আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকে আমাদের আলোচ্য সূরা সূরা আল কিয়ামা। এটা 75 নম্বর সূরা। আমাদের 29 নম্বর পারার শেষের দিকে চলে আসছি আমরা। আমাদের এখন 75 নম্বর সূরা, এরপরে 76 77 আমাদের আশা করি 29 নম্বর জুজ আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সূরা আল কিয়ামা, এই সূরা সম্পর্কে কিছু কথা যদি আমরা শুরু করি। আহ, এই সূরাটা আসলে মাক্কি নাকি মাদানী এই বিষয়ে স্পেসিফিক্যালি কোনো আলাপ আসে নাই আসলে, কারণ নিশ্চিতভাবে কিছু পাওয়া যায় না। তবে ইবনে আব্বাসের একটা রিওয়ায়াত থেকে আমরা জানতে পারি এটা আসলে মূলত মাক্কি সূরা। এবং এই সূরাতে বেশ কিছু আয়াত আছে যেগুলো আসলে নির্দেশ করে যেটা আসলে মাক্কি সূরা। সেটা আমরা হয়তো আলাপে গেলে তখন দেখবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাসের একটা নিরেশনে উল্লেখ আছে যে এই সূরার আরেকটা নাম আছে। সেটা হচ্ছে সূরার যে প্রথম দুইটা শব্দ, লা উকসিমু, লা উকসিমু নামে এই সূরাটা পরিচিত। আর এই সূরাটার একটা বিশেষ দিক হচ্ছে সূরাটা রিভার্স অর্ডারে চলে, অর্থাৎ আমরা যা জানি আমাদের মানব জীবন কিরকম, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আমরা আমাদের যে মৃত্যু যন্ত্রণা বা আমাদের মৃত্যুর আগ মুহূর্তে যে ঘটনাগুলো ঘটে সেটা একটা আমাদের ইনসিডেন্ট, সেটা একটা আমাদের এপিসোড। এবং থার্ড এপিসোড হচ্ছে আমরা মৃত্যু পরবর্তী জীবন, অর্থাৎ কিয়ামতের জীবন এবং আমাদের যে জান্নাত জাহান্নামের জীবন, সেই জীবনটা। অর্থাৎ আমাদের অর্ডার হচ্ছে এরকম। কিন্তু এই সূরায় আলাপ করা হয়েছে উল্টা, অর্থাৎ শুরুতে আসছে কিয়ামতের বর্ণনা, এরপর আসছে মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা, এবং এরপরে শেষের দিকে আসছে হচ্ছে আমাদের জন্ম কিভাবে হয় সেভাবে। তো এটা মূলত তারতিবুল কোরআন নামে একটা বই আছে যেটা জালালউদ্দিন আস-সুয়ুতির লেখা। সেখানে উনি উল্লেখ করছেন যে এখানে মূলত অর্ডারটা উল্টা। কিছু ইন্টারেস্টিং পয়েন্ট ফাইন্ড আউট করার জন্য উনি একটা কিতাব লিখছিলেন যে তারতিবুল কোরআন, মানে কোরআনের বিভিন্ন যে তারতিব গুলা, সেটার মধ্যে উনি এটা উল্লেখ করছিলেন। আহ, সূরাটা শুরু হয়েছে মূলত কিয়ামত দিবসের শপথ করে। আমরা যদি পড়ি যে বিসমিল্লাহ, আমি শপথ করছি কিয়ামত দিবসের, আরো শপথ করছি তিরস্কারকারী আত্মার। আহ, শপথ করছি কিয়ামত দিবসের বলতে ইয়ামুল কিয়ামার কথা মিন করা হচ্ছে। আহ, কিন্তু এখানে শপথটা কিন্তু এখানে আসলে ট্রান্সলেশনে সরাসরি আসে নাই। আহ, মূল ভাবটা এখানে বলা হচ্ছে লা উকসিমু। লা শব্দটা এখানে এডিশনাল। এডিশনাল হওয়ার রিজন হচ্ছে এটা নেগেটিভ দিয়ে স্টার্ট। অর্থাৎ নেগেটিভ দিয়ে যখন কোনো একটা বক্তব্য স্টার্ট হয়, দ্যাট মিনস এটা আসলে শুরুতে অন্য কোনো আলাপ ছিল, যেটার উত্তর হিসেবে এটা আসছে মূলত। তো এখানে মুফাসসিররা বলতেছেন যে আরবিতে আমরা যে যে বাক পদ্ধতি আছে, আরবির যে মানে কনভারসেশন স্টাইল, সেখানে লা ব্যবহার করাটা একটা কমন প্যাটার্ন, যেটা আসলে যদি আগে থেকে কোনো বিষয় আলাপ হয়ে আসতে থাকে তখনই লাটা ব্যবহৃত হয়। আমরা এই সূরার আগের সূরাগুলো তো খেয়াল করেছি, এবং ইন জেনারেল যখন এই সূরার আয়াতগুলো নাজিল হচ্ছিল তখনও যেটা হচ্ছিল সেটা হচ্ছে কাফেররা অথবা মুশরিকরা আহ, আখিরাতকে অস্বীকার করতেছিল। আমরা সূরার মুদ্দাসসিরও দেখছি সেটা, যে তারা আখিরাতকে, জীবনকে বা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। আহ ইভেন আমরা ওয়ালিদ বিন মুগীরার বিভিন্ন আলাপও দেখছি, যে বলছে যে আখিরাত বলে কিছু থেকেই থাকে বা জান্নাত বলে কিছু থেকেই থাকে, তাহলে তো আমিই সবচেয়ে বেশি ধন সম্পদের অধিকারী হতাম। হ্যাঁ, তো ওটার একটা কানেকশন এখানে আছে। তাই বলা হচ্ছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, অর্থাৎ তিনি নিগেট করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ইয়েটা, বিশ্বাসটা যে কিয়ামত বলে কিছু নাই। এবং আল্লাহ বলছেন আমি কিয়ামত দিয়ে শপথ করছি। এই জন্য এটা শুরু হয়েছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা দিয়ে। দ্বিতীয় কথা বলছে যে আরো শপথ করছি তিরস্কারকারী আত্মার। তিরস্কারকারী আত্মা এখানে আরবিতে হচ্ছে নাফসুল লাওয়ামা। নাফসুল লাওয়ামা, লাওয়ামা মানে হচ্ছে তিরস্কারকারী অথবা সংশোধনকারী অথবা আহ বিবেকে দংশনকারী, যদি আমরা বলি ওই ধরনের একটা মিনিং আসে আসলে লাওয়ামা থেকে। এখন এটার এই নাফসুল লাওয়ামার অর্থ হচ্ছে মূলত আহ ডক্টর ইসলাম আহমেদ বলতেছিলেন যে আমাদের যে বিবেক, বা আমরা যে বলি না আমরা বিবেকে দংশন করা আমাদেরকে কোনো কিছুতে, মূলত ওইটাকেই মিন করা হয়। অনেকে বলেন যে নফস আসলে তিন রকম হয়। যদিও বা আসলে তিন রকম নফস হয় না, নফস আসলে একটাই হয়। কিন্তু নফসের তিনটা আহ গুণ থাকে। এক এক সময় এক নফসটা এক এক রকম মানে দ্বারা যাতে থাকে। তো এই তিনটাকে আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে নফসে আম্মারা একটা আছে,
নফসুল লাওয়ামাটা দ্বিতীয় পর্যায়, এবং নফসুল মুতমাইন্না হচ্ছে তৃতীয় পর্যায়। নফসুল আম্মারা কোনটা? যেটা আসলে মূলত আমাদেরকে আহ যে কোনো রকম অপরাধ করার জন্য প্রভাবিত করে, মানে যে কোনো রকম খারাপ কাজ করা, আল্লাহর অবাধ্যতা করা, দিনের অবাধ্যতা করা, এই ধরনের যে কোনো কাজের জন্য যেই যখন আমাদের নফস আমাদেরকে প্ররোচিত করতে থাকে, ওই সময় আমাদের নফসের স্টেটটা হচ্ছে নফসুল আম্মারা, মানে ওই সময় আমাদের নফসটা হচ্ছে কলুষিত এক প্রকার। তো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উম, কোনো আদেশের বিরুদ্ধে যাই, কোনো একটা গোপন পাপ করি বা প্রকাশ্য পাপ করি বা অপরাধ করি, যদি তখন আমাদের নফস আমাদেরকে দংশন করতে থাকে যে তুমি এই কাজটা কেন করলাম, আমি এই কাজটা কেন করলাম, আমাদের অনেক সময় এরকম হয় যে আমি এই কাজটা কেন করে ফেললাম। একটা অপরাধ করার পরে আফসোস হয় অনেক সময়, কিংবা একটা অপরাধ করার সময়ই আফসোস হচ্ছে যে আসলে কাজটা ঠিক হচ্ছে না, কিংবা একটা ভালো কাজ করতে না পারারও আফসোস হয়। এই জিনিসগুলা, এই অনুতপ্ত হওয়ার যে বোধটা যখন আমাদের নফসে কাজ করে, তখন আমাদের নফসটা মূলত সেকেন্ড লেভেলে উত্তীর্ণ হয় নফসুল আম্মারা থেকে, সেটা হচ্ছে নফসুল লাওয়ামা। তো অর্থাৎ এটা, যদিও বা তখন আমরা সম্পূর্ণ খারাপ কাজ থেকে বিচ্ছিন্ন থাকি না, এই জন্য নফসুল আম্মারের সাথে নফসুল লাওয়ামার একটা মিলও আছে অমিলও আছে। মিল হচ্ছে আমাদের দুজনেরই দুইটা দুইটা স্টেটে কিন্তু আমরা অপরাধ করি, কিন্তু প্রথম স্টেটে আমাদের কোনো ধরনের ভাবলেশ হয় না। অর্থাৎ আমরা পরিপূর্ণভাবে খাহেসাতের অনুসরণ করে থাকি, যে ঠিক আছে যেটা করতেছি ভালোই করতেছি, যে কোনো খারাপ কাজ করতেছি ভালো কাজই করতেছি। কিন্তু নফসুল লাওয়ামাতে যখন আমাদের অন্তরটা উত্তীর্ণ হয়, আলেমরা বলছেন যে মানে যখন আস্তে আস্তে মানুষ আল্লাহর প্রতি মানে তার বিশ্বাস আস্থাটা বেড়ে যায়, কিংবা আস্তে আস্তে শরীয়তের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়, তখন আস্তে আস্তে নফসুল আম্মারাটা নফসুল লাওয়ামাতে পরিণত হয়, উত্তীর্ণ হয় ওই স্টেটে। কিন্তু তখন সে সম্পূর্ণ হয়তোবা দিনে দাখিল হয় নাই। ওই জন্য বলা হচ্ছে এখানে নফসুল লাওয়ামা, এবং আল্লাহ এটা শপথ করেছেন। আর ফাইনালি যেই আহ, নফসের যে প্রকারভেদ বা নফসের যে স্টেট, সেটা হচ্ছে নফসুল মুতমাইন্না। এটা আমরা সূরা আল ফাজরেও দেখি, এটার ব্যাপারে আলাপ আসছে। এটা মূলত হচ্ছে যেটা একদম তখন পিউরিফাইড সোল যদি আমরা বলি, অর্থাৎ এটা প্রশান্ত আত্মা। মানে আমরা তখন ওই আত্মাটা তো যখন একজন ব্যক্তির আত্মা নফসুল মুতমাইন্না তখন মানে পৌঁছে, তখন মূলত সে শরীয়তের সমস্ত আদেশ নিষেধ ঠিক মতো পালন করার চেষ্টা করে। তার এটা অভ্যাসে পরিণত হয়, ইসলামের যে রুলস এন্ড রেগুলেশনস মেনে চলা, এটা তার মূলত অভ্যাসে পরিণত হয়। শরীয়ত বিরোধী কাজের প্রতি তার সবসময় একটা ঘৃণা কাজ করে। তার যে ক্ষতা হয় না, ব্যাপারটা কিন্তু তা না। তার ক্ষতা হতে পারে, কিন্তু তার বেসিক যে ডিফল্ট নেচার সেটা থাকে হচ্ছে সে দিনের সাথেই চলে। তার দিনের আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ সবকিছু সে মেনে চলে, এবং তখন তার অন্তরটা সন্তুষ্ট থাকে, আল্লাহর জিকিরে তার অন্তরটা সবসময় সন্তুষ্ট থাকে। এটাকে বলা হচ্ছে নফসুল মুতমাইন্না। তো এটার অন্য আরেকটা নাম আছে কলবে সালিম, অন্য জায়গায় আসছে, মানে সুস্থ হৃদয়ের, সুস্থ হৃদয় বলতে আমরা যেটা বুঝি হেলদি, হেলদি হার্ট, হেলদি নাফস। খতা খতা মানে হচ্ছে ভুল ত্রুটি, খতা মানে ভুল ত্রুটি। তাহলে আমাদের মুফাসসিররা বলতেছেন যে নফস তিন রকম স্টেটে থাকতে পারে, একটা হচ্ছে নফসুল আম্মারা, একটা নফসুল লাওয়ামা, একটা নফসুল মুতমাইন্না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসুল লাওয়ামার শপথ করেছেন। কেন স্পেসিফিক্যালি শপথ করেছেন এই ব্যাপারে আসলে আলাপ আমি দেখি নাই মুফাসসিরদের মধ্যে, তো এটা আমরা আর আলাপ করছি না। আহ এরপর আল্লাহ বলছেন যে মানুষ কি মনে করে আমি তোর অস্থি সমূহ একত্র করতে পারবো না। এখানে অস্থি উল্লেখ করার একমাত্র রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আহ একজন স্পেসিফিক মুশরিকের নাম আসছে তাফসীর জালালাইনে, যদিও বা সেটা অথেন্টিক না বলে আমার মনে হয়েছে, কারণ সেখানে কোনো রকম রেফারেন্স আসে নাই। সেই স্পেসিফিক সেই পার্সন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার খোঁটা দিতে চাইছিলেন যে যে আল্লাহর পক্ষে কি সম্ভব কিনা আমাদের একদম হাড্ডি গুড্ডিও এক করে ফেলার, আমরা তো মৃত্যু পরে ভেঙে চলে যাবে একেবারে শরীর, সেটা আবার আগের স্টেটে নিয়ে আসা, আমাদের হাড্ডিগুলো জোড়া লাগানো, এটাও কি আল্লাহর পক্ষে পসিবল কিনা। তো সেটা আনসার আল্লাহ এটা দিয়েছেন। এর বাইরে জেনারেলি যেটা তাফসীরে আসছে যে আমাদের মানব দেহের মূল কাঠামোটাই হচ্ছে আসলে হার্ট, অর্থাৎ হাড্ডি গুড্ডি বা হাড়ের যেটা আমাদের স্কেলেটন সেটা। তো মূলত একটা মানুষের শরীরকে যখন আমরা রেজারেক্ট করতেছি, মানে একটা
মানে ডিস্ট্রয়েড একটা বডিকে যদি আমরা কেউ রেজারেক্ট করতে চাই, তাহলে সবার আগে কাঠামোটাকে রেজারেক্ট করতে হয়। যে কোনো একটা বিল্ডিং যদি আমরা ডেমোলিশ করি, আবার নতুন করে বিল্ডিং তুলতে গেলে আমাদেরকে আগে কাঠামোটা তুলতে হয়, তারপর আনুষঙ্গিক বিষয়গুলো। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই ইঙ্গিত করছেন যে তারা কি মনে করে আমি মস্তিষ্ক একত্র করতে পারবো না। এবং আরো স্পেসিফিকেশন আল্লাহ পরের আয়াতে বলছে, বস্তুত আমি তার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। এখানে অঙ্গুলির অগ্রভাগের কথা বলার কারণ হলো অনেকগুলো কারণ থাকতে পারে। মুফাসসিররা বলতেছেন যে আঙ্গুলের অগ্রভাগে মূলত আমাদের ইয়ে থাকে, যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রেখাগুলা, ছাপ যেটা বলি আমরা, আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আমরা বলি। ফিঙ্গারপ্রিন্ট কতটুকু আসলে কমপ্লেক্স এটা আমরা সবাই বুঝি। এইটার কমপ্লেক্সিটির দিকে আল্লাহর ইঙ্গিত রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট ডিফারেন্ট। এই জগতে সৃষ্টির শুরু থেকে সৃষ্টি যেদিন শেষ হয়ে যাবে সেদিন পর্যন্ত যত মানুষ আসবে সবার ফিঙ্গারপ্রিন্ট ডিফারেন্ট এবং ইউনিক থাকবে। তো আল্লাহ সেই ইউনিক জিনিসটাকে রিজারেক্ট করবেন বলতেছেন, রিকনস্ট্রাক্ট করবেন। অর্থাৎ প্রত্যেকটা এভরি সিঙ্গেল পার্সন অন আর্থ, তাকে আল্লাহ আবার নতুন করে রিক্রিয়েট করবেন তার ফিঙ্গার ট্রিপের ইউনিকনেস সহ। তো এতটুকু প্রিসিশন আল্লাহ যাবেন, সেটা তিনি ওখানে ইঙ্গিত করেছেন। এবং এই প্রিসিশনে যাওয়াটা আল্লাহর জন্য একদম ছোট্ট একটা ব্যাপার, ওটা আল্লাহ বোঝাতে যাচ্ছেন। যে যেখানে আমি এই কাজটা করতে পারবো, সেখানে তাদেরকে আবার কিয়ামতের দিন যে তাদের আমি আবার জীবিত করতে পারবো না, এই সন্দেহ তারা কিভাবে করে। আল্লাহ ওদিকে চ্যালেঞ্জটা দিয়েছেন। তাফসিরে সাদিতে আসছে যে আঙ্গুলের অগ্রভাগের কথা উল্লেখ করার রিজন হচ্ছে আহ ওইটাই হচ্ছে মানুষকে নতুন করে রিক্রিয়েট করার সর্বশেষ ধাপ। কাঠামো দিলাম, গোশত দিলাম, মাংস দিলাম, রক্ত দিলাম, ধমনী নালী সব দিলাম, প্রত্যঙ্গ অঙ্গ সব দিলাম, এবং শেষ পর্যন্ত একদম ফাইনাল টাচ হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট। এই জন্য এখানে ফিঙ্গারপ্রিন্টের কথা আসছে বলে উনি মনে করেন। এরপর বলা হচ্ছে তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায়, এবং সে প্রশ্ন করে কিয়ামত দিবস কখন আসবে। এখানে সম্মুখে বলতে আসলে মূলত আমা আমা বলতে ভবিষ্যতের কথা মিন করা হচ্ছে। অর্থাৎ আহ মানুষ সবসময় চায় সে যেটা করে যাচ্ছে এখন খারাপ কাজ, সেটা কন্টিনিউ করার জন্য। আহ এমন কোনো অপরাধী আসলে পাওয়া যাবে না যে খুব সিনসিয়ারলি বলে আমি আগামী 2 বছর পরে চুরি চামারি ছেড়ে দিব, বা ডাকাতি ছেড়ে দিব, অথবা দুর্নীতি ছেড়ে দিব। মানুষের নেচারই হচ্ছে সে ভবিষ্যতেও তার এই জিনিসটা কন্টিনিউ করতে চায়। তো এটা দিকে ইঙ্গিত করা হচ্ছে যে মানুষ এখন যেরকম লাগামহীন অবস্থায় আছে, ভবিষ্যতেও সেভাবেই থাকতে চায়। এই কারণে কিয়ামতের বাস্তবতাটাকে তারা অস্বীকার করতে চায়, কারণ ওইটা একমাত্র বাধা তাদের এই যে প্ল্যানিং, তাদের যে জীবনযাপনের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এ একমাত্র বাধা হচ্ছে কিয়ামা। অর্থাৎ এর পরে কি হবে, এরপরে তো আমি শেষ। এই বিশ্বাসটা এই জন্য তারা করতে চায় না, এবং এটাকে তারা অস্বীকার করতে চায়। আহ ডক্টর ইসরারের বয়ানে দেখছিলাম, উনি বলতেছিলেন যে যখন বিড়াল আসে তখন কবুতর চোখ বন্ধ করে ফেলে, কারণ সে ভয় পায়। তো সে তিনি বলছেন যে কবুতর যদি চোখ বন্ধ করে ফেলে তাহলে কি বিড়াল পালিয়ে যাবে? না, বিড়াল তো ওখানে থাকবেই। তো ওদের অবস্থা হচ্ছে তারা চোখ বন্ধ করে ফেলে মূলত, তারা ভয় পেয়ে মানে এই এই জিনিসটাকে অস্বীকার করছি আমি। হ্যাঁ। তো ব্যাপারটা ওইটাই, যে তারাও জানে যে কেয়ামত হয়তো আসবে, কিন্তু তারা সেটা অস্বীকার করে এক ধরনের শান্তি বোধ করে। এবং তারা যে বলে যে সে প্রশ্ন করে কখন কিয়ামত আসবে, এটা মুফাসসিররা বলতেছেন এটা আসলে একটা মকারি কোয়েশ্চেন। অ্যাকচুয়াল আনসারের জন্য এই প্রশ্ন তারা কখনোই করে নাই। কিয়ামত কখন আসবে, আল্লাহ রসুল যদি বলতেন যে কিয়ামত তখন আসবে, তাহলে কি তারা বিশ্বাস করতো? নেভার। তারা এটা মক করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কিয়ামত কখন আসবে, এই যে তুমি কিয়ামতের কথা বলতেছো, তোমার এত কাছে কিয়ামত, কই কিয়ামত আসে না। এই জিনিসটা তারা মকিং করতে বিধায় তারা বারবার এই প্রশ্ন করতো। আমরা কিন্তু বিভিন্ন এই আমাদের 29 পাড়াতেও কিন্তু আমরা বেশ কয়েকবার দেখছি এই জিনিসটা, তারা বারবার জিজ্ঞাসা করে যে কিয়ামত কখন আসবে। কিন্তু আসলে তারা কখনো এটা জেনুইন কোশ্চেন ছিল না তাদের। যখন চক্ষু স্থির হয়ে যাবে, বারিকাল বাসর, বারিকা আসলে মূলত হচ্ছে যখন হঠাৎ করে যদি আপনার চোখে বিদ্যুতের ঝলকানি আসে, যে আপনি ধরেন খুব ঝড় বৃষ্টির মধ্যে বের হয়েছেন, এবং প্রচন্ড বিদ্যুৎ চমকাইছে আকাশে এবং চারপাশ একদম আলোকিত হয়ে গেছে, আপনার চোখে এসে লাগছে সেই আলোটা, তখন মানুষের চোখ কিন্তু এক ধরনের চোখ ধাঁধিয়ে যায়।
কিছু দেখতে পাচ্ছি না এই অবস্থায় আসলে। ওই 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 শব্দটার অর্থ সেটাই, চোখ একেবারে চোখ ধাঁধিয়ে যাবে ওই সময়। তো এটা আসলে ওই কেয়ামতের যে ভয়াবহতা, যে ভীতিময়তা কিংবা যে আকস্মিকতা, সেটা দেখে মানুষের যে হতবুদ্ধি হয়ে যাওয়ার অবস্থা হবে সেদিকে ইঙ্গিত করা হচ্ছে। যে তার চক্ষু স্থির হয়ে যাবে একেবারে, যে হইতেছেটা কি এখানে, মানে সে এটা এক্সপেক্টই করবে না এমন কিছু ঘটতে পারে। অথচ এটার ব্যাপারে তাদেরকে বারবার রিমাইন্ডার দেওয়া হচ্ছে এই জিনিসটা বাস্তব, এটা হবে, কিন্তু তারা বিশ্বাস করতেছে না। কিন্তু যেদিন হবে সেদিন তাদের চোখ স্থির হয়ে যাবে, মানে তাদের একেবারে তাদের এক্সপেকটেশনের বাইরে সেটা, এই অবস্থা হবে। এবং চক্ষু হয়ে পড়বে চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন, অর্থাৎ সে চোখে কিছু দেখবে না। আহ, এখানে আসলে বানান ভুল হয়েছে, এটা চক্ষু না, এটা চন্দ্র হবে। এই যে কমার, খাসাফাল কমার, কমার জ্যোতিহীন হয়ে পড়বে, অর্থাৎ চাঁদের আলো থাকবে না। চাঁদের আলো থাকবে না, এটা আসলে দুইটা মিনিং হতে পারে। একটা হচ্ছে চাঁদের আলো আসলেই থাকবে না, নিষ্প্রভ হয়ে যাবে। আর একটা হতে পারে চাঁদ সূর্যের ভিতরে ঢুকে যাবে, যার ফলে চাঁদকে আর দেখা যাবে না। চাঁদ মানে হাজাফ হয়ে যাবে, আমরা যেটা বলি হাজাফ, মানে হারিয়ে যাওয়া, লুকিয়ে যাওয়া, আর দেখা যাবে না চাঁদকে আর। ওটা ইঙ্গিত পরের আয়াতে পাওয়া যায়, যখন সূর্য এবং চন্দ্রকে একত্র করে। নাহিদ কিছু বলবা? কোন তাফসীর ভাই এটা? কোনটা বলতেছি? ট্রান্সলেশনটা কোন কোন ট্রান্সলেশন এটা কার? এটা এটা মুজিবুর রহমানের, এটা বোধহয় কোরআন.com এর সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটা নোট নিয়ে রাখেন, পরে রিপোর্ট করা যাবে না। তুমি একটু কাইন্ডলি নোট রাখো তো, আমি ভুলে যাব। ঠিক আছে, ওকে। ওকে। আহ বলা হচ্ছে যখন সূর্য এবং চন্দ্রকে একত্র করা হবে, অর্থাৎ দুটাকে একসাথে মিশিয়ে ফেলা হবে। হ্যাঁ, ওয়াজুমি মানে হচ্ছে একদম একসাথে করে ফেলা। তো আমরা যতটুকু সায়েন্স আমাদের জানা আছে, যে আসলে যখন আমাদের সৌরজগতের কোনো কিছু একটা এদিক ওদিক হয়ে যায়, সেটা কিন্তু একটার সাথে একটা খুব প্রচন্ড জোরে লেগে যাবে। তো হয়তো বা কিয়ামতের দিন সেটাই হবে। চাঁদ এবং সূর্য একসাথে লেগে যাবে, মিশে যাবে, এবং দুটার কোনোটাই আলো থাকবে না। সূর্যেরও কিন্তু কোনো আলো থাকবে না সে সময়। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, মনে হয় শেয়ার করাটা উচিত। সেটা হচ্ছে তাফসিরে সাদিতে এটা আমি দেখছি যে ওখানে উনি উল্লেখ করছেন যে চাঁদ এবং সূর্যকেও কিন্তু জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা নিয়ে বেশ লম্বা একটা আলাপ আছে আসলে। আহ উম, যদিও বা সরাসরি সাহিয়াইনে কোথাও এই হাদিসটা নাই, বা এই জিনিসটা উল্লেখ নাই যে চাঁদ এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটার একটা এক্সটেন্ডেড কিছু মানে বিভিন্ন জায়গায় এই মানে হাদিসটা আসছে, যেটা আলবানিও একটা একটা হাদিসকে দেখলাম তিনি সহি বলছেন, রেওয়ায়াত সহি বলছেন। ওনার একটা আব্দুর রহমান.org নামে একটা তাদের সাইট আছে, যেখানে আলবানির বিভিন্ন কাজ আছে, ওখানে গেলে আমরা দেখতে পাবো সেটা। ওখানে দেখলাম যে উনি একটা হাদিসকে সহি বলছেন, যেখানে বলা হচ্ছে যে সূর্য এবং চন্দ্রকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আহ, ওই হাদিসেই উল্লেখ আছে যে তাদেরকে কেন নিক্ষেপ করা হবে, কারণ জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করা হয়? যারা আল্লাহর অবাধ্য। চন্দ্র সূর্য তো আল্লাহর অবাধ্য না, তারা আল্লাহর অবাধ্য না হলে তাদের কেন নিক্ষেপ করা হবে? তো এটার উত্তর ছিল এটাই, যে যেহেতু হাদিসে আসছে তাই, যে আল্লাহ রসুল যেহেতু বলছেন, তাই এখানে আমরা কোশ্চেন করি না। তবে আহ আল আলবানী দেখলাম সেখানে কমেন্ট করছেন যে এই নিক্ষেপটা আসলে ওই মানে সরাসরি অপরাধের জন্য নিক্ষেপ তা কিন্তু না, এটা মূলত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা মূলত চন্দ্র এবং সূর্যের পূজা করত, যারা মনে করতো চন্দ্র সূর্য হচ্ছে তাদের রব বা তাদের ইলাহ, যারা চন্দ্র সূর্যের পূজা করত, তাদেরকে এই জিনিসটা বোঝানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বাইরে কিছুই নেই। এই যে চাঁদ সূর্যের পূজা করো তোমরা, দেখো এতে কোথায় ফেলাইতেছি আমি। এই একটা শিক্ষা দেওয়ার জন্য মূলত এই কাজটা করা হবে। এটা একটা একটা হাদিস আসছে, এবং আমি জানি না হাদিসটা আসলে গ্রেডেশনটা কতটুকু সহি, বাট আলবানির ওখানে দেখলাম উনি সহি লিখছেন, আসলে এটা কোন পর্যায়ে সহি জানি না। তবে এটা শুধুমাত্র তাফসিরে সাদিতে পাইছে, আর কোথাও এই জিনিসটা আসে নাই, আলাপটা আসে নাই। সেদিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায়, না কোনো আশ্রয়স্থল নেই, মানুষ কোথাও পালানোর জায়গা পাবে না। আহ, অর্থাৎ এই যে বিভীষিকাময় যে কেয়ামাত, সেখান থেকে পালানো তারা অবস্থান খুঁজতে থাকবে, একে অপরকে জিজ্ঞাসা করবে যে আসলে এখানে পালাবো কোথায়, পালাবো, এবং কোনো আশ্রয়স্থলে থাকবে না। মানে কোথাও গিয়ে যে তারা একটা ছায়ার নিচে দাঁড়াবে সেই সুযোগও তাদের পাবে না সেই সময়। তাদের ঠাঁই কোথায় হবে? একমাত্র সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন আশ্রয় থাকবে। এখন সেই আশ্রয়কে তারা পাবে কিনা আদৌ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন।
সেদিন মানুষকে অবহিত করা হবে সে আগের কি পাঠিয়েছে এবং পশ্চাতে কি রেখে গেছে। কদ্দারা ওয়া আখরা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মানুষকে আসলে ওই দিন তো আমরা আমাদের আমলনামা দেখবো ইনশাল্লাহ। আল্লাহ তো সবাইকে তাদের আমলনামা দেখাবে। তো অগ্রে কি পাঠিয়েছে এবং পশ্চাতে কি রেখে গেছে, যদি সহজ ভাষায় উম, বলতে যাই, যে মুফাসসিররা যেভাবে বলছেন যে আসলে যে ভালো কাজ আমরা করে গেছি অথবা যেই কাজই ভালো হোক খারাপ কাজ, যেটা আমরা আমল করে গেছি ওইটা আসলে অগ্রে পাঠিয়েছে। অর্থাৎ আমরা এখন যেটা করতেছি, আমি যদি এখন 2 রাকাত নামাজ পড়ি সেটা আমার অগ্রে পাঠানো হচ্ছে। অর্থাৎ আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন ওই 2 রাকাত সালাতের রেকর্ড কিপিং তো আল্লাহর কাছে আছে। আর পশ্চাতে রেখে যাওয়াটা আমরা যেটাকে জারিয়া বলি, যে কোনো আমলে জারিয়া বলি, সেটাকে মিন করা হয়। অর্থাৎ আমি এমন কোনো উপকারী কাজ করে গেলাম যেটাকে আমরা হয়তো সাদাকায়ে জারিয়া হিসেবে ধরতে পারি, আমলে জারিয়া হিসেবে চিন্তা করতে পারি, আমলে সলি জারিয়া হিসেবে চিন্তা করতে পারি সেটা। আবার এটার বিপরীতটাও হতে পারে, যেমন কোনো কাজ করে গেলাম যেটা থেকে আসলে কন্টিনিউয়াস মানুষের জন্য গুনাহ হচ্ছে, সেটাও একটা আমার জন্য পশ্চাতে রেখে যাওয়া আমল হতে পারে। তো কুরতুবির তাফসিরে এরকম করে আসছে ব্যাপারটা, আহ, যে যে কোনো ভালো কাজ আমরা যদি করি সেটা আসলে আমরা অগ্রে পাঠাচ্ছি আল্লাহর কাছে। এটা কিন্তু আমরা হয়তো সম্ভবত সূরার মুজাম্মিলেও দেখেছি, যদি আমরা ভুল না করি, যে আগে কি পাঠিয়েছে এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আলাপ আছে। তো এটাও মূলত সেটাই, যে সে কি আমল করছে সেটা হচ্ছে আসলে আগে যাওয়া, এবং পশ্চাতের বিষয়টা হচ্ছে যেটা আমার আমলে আমলে জারিয়া যেটা, সেটা। এখানে কুর্তুবিতে আরো একটা জিনিস উল্লেখ করা হয়েছে, যে বলা হচ্ছে কদ্দারা বলতে আসলে এমন সৎ কাজ বোঝানো হচ্ছে যেটা হচ্ছে মানুষ তার জীবদ্দশায় করে, এবং আখারা বলতে এমন ভালো কাজগুলো মিন করা হচ্ছে যেটা সে করতে পারতো কিন্তু করে না এবং সুযোগ নষ্ট করছে। হ্যাঁ, অর্থাৎ এখানে তিনি নেগেটিভটা উল্লেখ করেন নাই, তিনি বলতেছেন যে ভালো কাজ যেটা আমি করতে পারতাম কিন্তু আমি করি নাই, সুযোগ নষ্ট করে করি নাই, সেটাকেও আখারার আন্ডারে তিনি দেখতেছেন আর কি। আর এটা প্রত্যেকটা দিন তারিখ সহ মানুষকে দেখানো হবে কোথায় কি করছি না করছি, এটাও কর্তৃত্বে আসছে। বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত। এখানে অবগত, যদিও অনুবাদ অবগত, এখানে আসলে বলছে যে বাসিরত, বাসিরহ, অর্থাৎ মানুষ দেখবে তার কি কাজ করতেছে, সে কি কাজ করলো সে দুনিয়াতে, সে দেখবে চাক্ষুষ ভাবে, সে এটার ব্যাপারে সে আইডিয়া থাকবে তার। তবে মুফাসসিররা বলতেছেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজনই ছিল না যে সবাইকে মানে এটা দেখানো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড়ত্ব, তিনি যে সবাইকে তার আমলনামা দেখাবেন। কারণ তারা বলছেন যে মানুষ, প্রত্যেক মানুষই কিন্তু জানে সে কি করছে। এখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড় করানো, আমি কি জানি না আমি আসলে দুনিয়াতে কি কি অপরাধ করে আসছি? আমি তো জানি, কিন্তু আমাকে জাস্ট বিচারের সম্মুখীন করা হচ্ছে বিধায় আমাকে সব দেখানো হচ্ছে। আল্লাহ এটাই বলছেন যে প্রত্যেক মানুষই কিন্তু ব্যাপারটা জানে, সে ডিপ ডাউন ইনসাইড সে জানে সে কতটুকু অপরাধী, কতগুলো খারাপ কাজ সে করে আসছে, সে মুনাফিক ছিল কিনা, সে কাফের ছিল কিনা, সে পাপী ছিল কিনা, সে ভালোই জানে সেটা। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদিও সে নানা ওজোর পেশ করে বা অজুহাত পেশ করে, কারণ অজুহাত মানুষ পেশ করবেই, ওই সময়ের বিভীষিকা এতটাই ভয়াবহ হবে, মানুষ চেষ্টা করবে নিজের ত্রুটিগুলোকে ঢেকে রাখার জন্য এবং নিজেকে জাস্টিফাই করার জন্য। হ্যাঁ, আমাকে অমুকে করছিল, শয়তান আমাকে প্রভাবিত করছিল, আমি অমুক ভাইকে ফলো করছিলাম, অমুক ইয়ের পিছনে গেছিলাম, এই ধরনের কিছু অজুহাত করবে। ইভেন আমরা যদি সূরা আল আনআমের একটা আয়াতের কথা চিন্তা করি, 23 নম্বর আয়াতটা, ওখানে বলা হচ্ছে যে মুশরিকরা বলবেন, আল্লাহকে বলবেন যে ইয়া আল্লাহ, ইয়া রব, তোমার কসম, আল্লাহর কসম আমরা মুশরিকই ছিলাম না। তারা নিজেদের শিরককে পর্যন্ত অস্বীকার করে বেড়াবে। অর্থাৎ মুশরিক বলবে আমি মুশরিক ছিলাম না, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য তারা যতটুকু অজুহাত করা পেশ করা তাদের পক্ষে সম্ভব তারা সবই করবে, কিন্তু সবগুলোই ইন ভেইন, একটাও কোনো রকম কাজে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে তার নিজের হাত পা জিহ্বা অঙ্গ প্রত্যঙ্গ সবই তো সাক্ষ্য দিবে, আমরা তো এগুলো জানি। আমাদের যতই মুখ দিয়ে বের হোক যে আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে এবং আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যদি আমি অপরাধ করে থাকি। তো আসলে এই অজুহাতগুলো কোনো কাজেই আসবে না। আচ্ছা, 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা বুঝতে পারতেছি আসলে কি আলাপ চলতেছে, তবে সামনের কয়েকটা আয়াতে দেখেন আমরা একটু ডিফারেন্ট আলাপ চলে আসতেছে। যে তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চালন করো না, অর্থাৎ দ্রুত জিহ্বা নাড়াবা না।
এটা সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি তা পাঠ করাই বা পাঠ করি, এখানে আসলে পাঠ করি হবে, এটা বোঝানোর জন্য করাই লিখছে, তুমি সেই পাঠের অনুসরণ করো, অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। এই 16 আয়াত থেকে 19 আয়াত পর্যন্ত যে আলাপটা আসছে, এটা মূলত এই সূরার যে কনটেক্সট সেটার সাথে কিন্তু কানেক্টেড না। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, যখন ওয়াহী নাজিল হয় তখন তিনি কিভাবে ওয়াহীটা গ্রহণ করবেন। এটার পেছনের কাহিনীটা একটু আমরা জানার চেষ্টা করি। জিবরিল আলাইহিস সালাম যখন আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী নিয়ে আসতেন, তিনি যখন তা পাঠ করতেন, তিনি তো প্রথমে পাঠ করতেন আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ শুরুর দিকে, অর্থাৎ যখন নবুয়াতের একদম প্রথম প্রথম দিকটার সময়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো ওয়াহী পাচ্ছেন, স্বাভাবিক তার জন্য এটা একদম নতুন একটা এক্সপেরিয়েন্স। তখন তিনি খুব টেনশনে পড়ে যেতেন যে আসলে আমি কি ভুলে যাব কিনা, এই যে আয়াতগুলো সে বলছে আমাকে, এই ফেরেশতা এসে, আমি কি পরে ভুলে যাব কিনা। তো যার ফলে তিনি যেটা করতেন সেটা হচ্ছে, তিনি যখন জিব্রিল পড়তেন সাথে সাথে তিনিও পড়ার চেষ্টা করতেন, অর্থাৎ 1 সেকেন্ড 2 সেকেন্ড গ্যাপে গ্যাপে আর কি। মানে জিব্রিল একটা শব্দ শুরু করলে উনি সেই শব্দটা বলতেছেন এরকম। তো এটা তিনি বলতেন কারণ যাতে তিনি ভুলে না যান, অথবা পাঠ করতে গিয়ে কোনো ভুল না হয়ে যায়। হ্যাঁ, তো ইনি একই সাথে এই কাজটা করতেন। এখন মুফাসসিররা বলছেন এই কাজটা ওনার করার পিছনে দুইটা কারণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কেন করতেন, এক নম্বর হচ্ছে যে প্রথম কথা আমরা বললাম যে এটা ছুটে যায় কিনা, ভুলে যান কিনা তিনি, মানে তিনি পরবর্তীতে। আর দ্বিতীয় হচ্ছে, যদি যেটা নির্দেশ করা হচ্ছে যে এখন প্রত্যেকটা আয়াতে এক এক সময় এক এক আয়াতে এক এক রকম নির্দেশ দেওয়া হয়, কোথাও কিছু থেকে মানা করা হয়, কিছু নির্দেশ দেওয়া হয়, কোনো ইতিহাস বর্ণনা করা হয়। হ্যাঁ, তো এই আদেশ নিষেধগুলো তিনি আবার কোনো ভুলে যান কিনা বা ব্যতিক্রম হয়ে যায় কিনা, এই দুশ্চিন্তায় তিনি আসলে সাথে সাথে পড়ার চেষ্টা করতেন যাতে ওনার ভুলে না যান। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করছেন, এবং তিনি এই জন্য তাকে স্পেসিফিক্যালি বলছেন তুমি এই কাজটা করো না, কারণ এটা সংরক্ষণ এবং পাঠ করার দায়িত্ব আমারই। অর্থাৎ এটা আমি মানে যখন নাজিল করতেছি, এটা আমারই সংরক্ষণ করার দায়িত্ব। অর্থাৎ এটা নিয়ে তুমি দুশ্চিন্তিত হয়েও না, যেটা আসলে সংরক্ষিত হবে কি হবে না সেটা আমার দায়িত্ব, তুমি রিল্যাক্স। এবং সুতরাং যখন ওটা আমি পাঠ করি তখন তুমি সেটা পাঠের অনুসরণ করো। এখানে আসলে পাঠ করি যে এই যে করা না হু, অর্থাৎ আমরা যখন পড়ি, এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথাই বলছেন। এখানে কিছুটা আকীদার আলাপ আছে, মুফাসসির আলাপ করছেন সেটা, যে কোরআন কিন্তু কালামুল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মূলত এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, এই জন্য তিনি বলছেন যে ফাইযা করানাহু, যখন আমি সেটা পাঠ করি, ফাত্তাবিউ কুরআনাহু, সেই পাঠের অনুসরণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আসলে পাঠ করতেছেন থ্রু জিবরিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তো তার ভয়েস শোনাবেন না, তাই না? এসে তো উনি আর নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ওনার ভয়েস শুনিয়ে তো উনি পাঠ করবেন না। উনি পাঠ করছেন, এটা জিবরিল জাস্ট কপি পেস্ট করছেন এসে, অর্থাৎ জিবরিলের থ্রুতে তিনি এটা পাঠ করছেন। তো যার ফলে জিবরিল আহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে শোনাচ্ছেন, সেহেতু এটা মূলত আল্লাহরই পাঠ করা কোরআন। অর্থাৎ জিবরিলের কাছ থেকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন সেটা মূলত আল্লাহ পাঠ করতেছেন। তো এই কারণে সাথে সাথে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রিপিট না করেন, এবং তিনি যাতে শোনেন, প্রথমে এটাই বলছেন যে তুমি সেটা অনুসরণ করো। অর্থাৎ একবার যখন একটা আয়াত শেষ হচ্ছে, অথবা পুরোটাও যখন 4টা 5টা আয়াত যখন নাজিল হচ্ছে, সবগুলো যখন শেষ হচ্ছে, তারপরে তুমি রিপিট করো সেটা। এবং এই আহ, আয়াতের পরে, এই 3টা আয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তিনি থেমে গেলেন, এবং তিনি এই নির্দেশ অনুযায়ী আমল করতে লাগলেন, যে জিবরিল আলাইহিস সালাম থেকে তিনি প্রথমে শুনতেন ঠান্ডা মাথায়, এরপর জিবরিল যখন চলে যেতেন তখন তিনি অনুরূপ ভাবে পড়ার চেষ্টা করতেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তিনি ঠিক মতোই সেটা পড়তে পারতেন। তো মুফাসসিররা বেশ ইন্টারেস্টিং একটা আলাপ এখান থেকে বের করছেন, সেটা হচ্ছে এখানে ইলম শিক্ষার একটা আদব আছে, আদবের শিক্ষা আছে, যে আসলে কিভাবে ইলম শেখা লাগে। অর্থাৎ যদিও বা এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কনভারসেশন, বাট এখান থেকে একটা ব্রডার লেসন আমরা নিতে পারি। সেটা হচ্ছে, আমরা যখন কোনো মুআল্লিমের সাথে কথা বলি বা মুআল্লিমের কোনো দর্সে বসি,
হ্যাঁ, সেটা ইলমি, ইলমি হোক, মানে ইলমি হতে পারে, অথবা আমরা সেটাকে এক্সটেন্ড করে জেনারেল কোনো লেকচারও সেটাকে আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে যখন কোনো মুদাররিস, কোনো মুআল্লিম কোনো একজন দর্স দেন, তখন আসলে তাকে ইন্টারাপ্ট না করা। তিনি যতক্ষণ তার স্পিচটা দিচ্ছেন, তার বক্তব্য, একটা গোছানো বক্তব্য তার কাছে আছে, তিনি সেটা ডেলিভার করছেন, ওই সময় তাকে যে কোনো রকম প্রশ্ন, মানে রিলেভেন্ট কোশ্চেন হোক, ইরিলেভেন্ট কোশ্চেন হোক, তাকে না থামিয়ে তার পুরো বক্তব্যটা তাকে শেয়ার করতে দিই, এবং তার বক্তব্যের শেষে গিয়ে প্রশ্নগুলো উত্থাপন করা অথবা পয়েন্টগুলো উত্থাপন করা, এটাই মূলত ইলমের আদব। তাফসিরে সাদিতে আসছে, উনি বলতেছেন যখন অনেক সময় দেখা যায় কি আমরা যখন কোন একটা দার্সে থাকি নিয়মিত, কিছু কিছু প্রশ্ন আমাদের আগে থেকেই থাকে। হ্যাঁ, কেউ যদি আজকে বলে আমি আজকে ফিকহুত তহরা পড়াবো, তাহলে আমার মাথায় কিছু ফিকহুত তহরা নিয়ে কিছু প্রশ্ন থাকতেই পারে। তো এই প্রশ্নটা আমি আহ দর্সের শুরুতেই যদি আমি উস্তাদকে জিজ্ঞাসা করা শুরু করি, উস্তাদ এটা কি হবে সেটা কি হবে, এটা আসলে আহ আদবের খেলাফ। অর্থাৎ আমাদের উচিত যে আমরা অপেক্ষা করব যে উস্তাদ যখন তার বক্তব্য শেষ করবেন, তারপরে গিয়ে আমি প্রশ্নগুলো করব। এইটা বিভিন্ন তাফসিরে আমি দেখলাম যে এখান থেকে একটা শিক্ষা তারা নিয়েছেন। আর 18 নম্বরে, সরি 19 নম্বরে একটা ইন্টারেস্টিং আয়াত আছে যে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। চিন্তা করে দেখেন, এখানে আল্লাহ নিজের উপর নিয়ে নিয়েছেন আলাইনা, যে নিশ্চয়ই, আল্লাহ কিন্তু ইন্না ইউজ করছেন, খেয়াল করেন যে নিশ্চয়ই আমার উপর এটা দায়িত্ব একরকম, আলাইনা মানে এটা আমার উপর অব্লিগেটরি, বায়ানাহু তা ব্যাখ্যা করা। আমাদের আহ, দেশে এবং বিদেশে একটা নির্দিষ্ট গ্রুপ আমরা দেখি যে যারা আসলে বলে যে কোরআনের বাইরে আর কিছু ফলো করা যাবে না, হাদিস ফলো করা যাবে না, হাদিসের সমস্যা আছে, এই সে হবে যাবে। তাদের জন্য এটা একটা বেশ ভালো শিক্ষা হতে পারে এই আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার উপর এটা ব্যাখ্যা করার দায়িত্বও আছে। মুফাসসিররা কি বলতেছেন? মুফাসসিররা বলছেন এটা মূলত হচ্ছে হাদিসের দিকে দৃষ্টিভঙ্গি, মানে নির্দেশ করা হচ্ছে। কারণ এই যে আল্লাহ বলছেন যে তুমি এটা, তুমি ঠান্ডা মাথায় আগে পড়ো, শোনো, এবং আমি যখন পড়বো তখন তুমি সেটা শেষ করার পর তুমি সেটা অনুসরণ করো। আর এটার বিশদ ব্যাখ্যার দায়িত্ব, এটা বায়ান করার দায়িত্ব হচ্ছে আমার। এই যে বয়ান করাটা, এই বয়ানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ওহী এবং ইলহামের মাধ্যমে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যার ফলে কোরআনে যখন আমরা কোনো রুলিংস দেখি, জেনারেল রুলিং, সেটার এক্সটেন্ডেড এক্সপ্লেনেশনটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে নিছি। নেই, উনি এটা জানলেন কিভাবে? এই যে নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত, এগুলো কোথায় আসছে? এখানে কোরআনে কোথাও আসে নাই। কোরআনে যে সালাত শব্দটা আসছে, সালাতের মানে কি? আপনি যদি, আপনারা যারা আরবিক জানেন তারা আজকে ডিকশনারি সার্চ করেন, সালাতের অনেকগুলো অর্থ পাবেন। তাহলে আসলে কোরআনে সালাত দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আকিমুস সালাহ মানে কি? তো যারা হাদিসকে অস্বীকার করে নামাজ পড়ে, তারা আসলে কি জন্য নামাজ পড়ে? এই যে উঠে দাঁড়ানো বসা, এগুলো কোথা থেকে পাইলো তারা? তো এই সলা জিনিসটা কি, সেটার ব্যাখ্যা তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস থেকে পাই। তো এটা আসলে মূলত এই যে বায়ান থেকে আসছে, এবং এই বায়ানটা কোত্থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সরাসরি। তো এবং ওয়াহি এবং ইলহামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা ব্যাখ্যাগুলো করতেন, দ্যাটস ওয়াই তিনি তার জীবনটাকে মানে কোরআনের ব্যাখ্যা হিসেবে যাপন করতে পারছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিখ্যাত হাদিস, সেখানে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হচ্ছে কোরআনের, মানে চলমান কোরআন বা কোরআনের ব্যাখ্যা। দেখেন এই যে 19 নম্বর আয়াত পর্যন্ত, 16 থেকে 19 পর্যন্ত আল্লাহ তাকে এই যে মানে ইন্টারাপ্ট করার ইস্যুটাকে অ্যাড্রেস করার পর আল্লাহ কিন্তু আবার ব্যাক টু টপিকে চলে আসছেন যে না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এটা ডিসকানেক্টেড একটা ব্যাপার এখানে। এবং এটা অনেকেই বলছেন যে এটা মূলত এই সূরার ক্ষেত্রেই হয়েছে, অর্থাৎ এই সূরার প্রথম দিকে যে আয়াতগুলো আমরা দেখতে পাচ্ছি, তখন নাজিল হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রিপিট করতেছিলেন। দ্যাটস ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে গিয়ে এই কথাগুলো তাকে বলছেন যাতে তিনি থেমে যান, এবং তিনি আবার বক্তব্য শুরু করছেন। তো বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর এখানে আমরা দেখতে পাই আর কি, যে না তোমরা আহ, প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো। অর্থাৎ আমরা সবাই আসলে, এটা মুজরিম হোক আর মুমিন হোক, যেটাই হোক, সবাই কম বেশি আমরা পৃথিবীকে, জীবনকে ভালোবাসি। অর্থাৎ এবং আখিরাতকে উপেক্ষা করো। অর্থাৎ আমি আমার ফ্যামিলি, আমার জীবন, আমার দুনিয়া, আমার ইনকাম, আমার সহায় সম্পত্তি, আমার ভবিষ্যৎ, আমি এগুলোকেই ফোকাস করে আমার লাইফটা লিড করতেছি। আখিরাতকে ফোকাস করে লিড করতেছে কয়জন, সেটা আমাদের বিবেচনা করার প্রয়োজন আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। মুখমণ্ডল উজ্জ্বল কেন হবে? কারণ তারা জান্নাতি হবে।
তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে। আরেকটা রিজন আছে, তাদের মুখমণ্ডল উজ্জ্বল হওয়ার কারণ হচ্ছে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে তাই। তো রবের দিকে তাকিয়ে থাকার অর্থ মেজরিটি আলেম আহলে সুন্নাহ ওয়াল জামাতের তারা করছেন যে জান্নাতীরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। একাধিক হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে বা জান্নাতীদেরকে ইনশাআল্লাহ তার দিদার লাভ করাবেন। জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখতে পাবেন এবং জান্নাতীদের জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার হবে সেটা। ইভেন জান্নাত ইটসেলফ তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার না, তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহকে দেখা। আল্লাহ নিজের সামনে পর্দা সরিয়ে দিবেন সেদিন। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে আল্লাহকে দেখা কিভাবে সম্ভব মানুষের পক্ষে। তো কেয়ামতের পরের জীবন আর এখনের জীবন তো আসলে এক না, দুটোর ডাইমেনশনে ডিফারেন্ট। তো ওই সময় আল্লাহ আমাদেরকে সেই, যদি আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদেরকে সেই ক্যাপাসিটি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য। একটা হাদিস এখানে উল্লেখ করি, যেটা বুখারী হাদিসে আসছে, বুখারী এবং মুসলিম দুটাতে আসছে, যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে কিয়ামতের দিন আমাদের রবকে কি আমরা দেখতে পাবো কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন যে যখন মেঘ আড়াল থাকে না, মানে মেঘের আড়াল যখন থাকে না সূর্য এবং চন্দ্র, তোমরা কি স্পষ্ট দেখতে পাও? তাদের দেখতে কষ্ট হয়? মানে মেঘ মুক্ত আকাশে সূর্য এবং চাঁদকে দেখতে কষ্ট হয় কিনা? তারা বলছে না, কোনো কষ্ট হয় না। বলে, তোমার রবকে, তোমরা তোমাদের রবকে এরকম স্পষ্টই দেখতে পাবে সেদিন। তো এর চাইতে বড় আর প্রমাণ তো লাগে না। আহ কিছু তাফসিরে আসছে যে ইমাম আহমদ থেকে একটা বর্ণনা আছে যে কিছু কিছু আহ মুত্তাকি জান্নাতি, যাদের দারাজাত সবচেয়ে উঁচুতে হবে, শ্রেষ্ঠ জান্নাতি যারা, তারা প্রতিদিন সকাল আর বিকেলে একবার করে আল্লাহকে দেখবেন। সুবহানাল্লাহ। তারা সকাল বিকাল দুইবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। কেউ কেউ সপ্তাহে একবার দেখবেন। এবং আরো অনেক এর ধরনের ক্যাটাগরি আছে, কেউ বছরে এরকম হয়তোবা থাকতে পারে, এরকম স্পেসিফিকলি আসলে আর কিছু দেখিনি আমি। বাট ইমাম আহমদের যে বর্ণনাটা সেখানে বলা হচ্ছে যে যাদের দারাজাত সবচেয়ে উঁচুতে তারা সব সকাল এবং বিকালে 2 টাইমস ইন এ ডে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। তাফসিরে সাদিতে আসছে কেউ কেউ সপ্তাহে একবার দেখবেন। অর্থাৎ বুঝতে পারতেছেন আমরা এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদারটা আমাদের যারা জান্নাতি হবেন তাদের জান্নাতের লেভেল অনুযায়ী হয়তোবা টাইমিংটা ভ্যারি করবে, কে কখন কতবার দেখতে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এরপর বলছেন কোন কোন মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ, এবং এই আশঙ্কায় যে এই ধ্বংসকারী বিপর্যয় আসন্ন। স্বাভাবিক কুফফারদের কথা মিন করা হচ্ছে, তারা আসলে সেদিন এদের মতো তার হবে না। জান্নাতীরা সেদিন মুখমণ্ডল উজ্জ্বল হবে আর তাদের হবে বিবর্ণ, এবং তাদের এই আশঙ্কা থাকবে এই ধ্বংসকারী বিপর্যয় আসন্ন। অর্থাৎ এই ধ্বংসকারী যে বিপর্যয় যে কেয়ামত, সেটা তো তাদের উপরে চলেই আসছে। এবং যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে। এখানে স্পেসিফিকলি আমরা যদি দেখি আরবিটা, যেখানে বলছে কাল্লা ইদা বালাগাতিত তারাকিহা, যখন আমরা বলি না প্রাণ ওষ্ঠাগত, এটা এটা মূলত তারাকিয়াটা মূলত হচ্ছে আমাদের কণ্ঠনালী এবং আহ বুকের যে হাড্ডিটা শুরু হয় যেখান থেকে, সেটার এরিয়াটাকে মিন করে আর কি। অর্থাৎ তাফসীরে এরকম আসছে যখন আসলে মালাকুল মউত যখন চেপে ধরবে গলা, তখন প্রাণ বের হয়ে যাওয়ার অবস্থা হবে ওই সাইড দিয়ে, মানে গলাতে চলে আসবে, এরকম একটা অবস্থা হয়। তখনকার কথা মিন করা হচ্ছে যে তখন কি অবস্থা হবে। তখন বলা হচ্ছে ওয়াকিলা মান রকি, যে বলা হবে রকি কে, মানে কোনো ঝাড়ফুঁককারী আছে কিনা। মানে ঝাড়ফুঁককারীর কথা এখানে কেন বলা হয়েছে, বেশ ইন্টারেস্টিং আলাপ এখানে। তাফসিরে সাদিতে আসছে, তিনি বলতেছেন যে মানুষের যখন একদম শেষ মুহূর্ত চলে আসে, প্রাণ ওষ্ঠাগত মানে কি, প্রাণ ওষ্ঠাগত মানে হচ্ছে সাকারাত চলে আসছে। অর্থাৎ মানুষটা এখন চলে যাবে, মানুষের রুহটা অলরেডি বের হয়ে যাচ্ছে। আমরা বুঝতে আমরা যারা হয়তো এক্সপিরিয়েন্স তারা বুঝতে পারি যে কারো যান চলে যাচ্ছে কিনা। আমাদের সিনিয়রদের মধ্যে দেখবেন অনেকেই কিন্তু বুঝেন এটা, যে ওনার ওনার তো উনি তো চলে যাচ্ছেন। তো ওই সময়টাতে আসলে কি করার থাকতে পারে। আমরা যখন আমরা আমার 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 আপন মামা যখন মারা গেছেন আইসিইউতে, আমি সামনে ছিলাম। মানে আমি ওনাকে মানে ওনার মৃত্যু আমি দেখছি, ওনার রু চলাইতে আমি দেখছি। তখন মানে তখন দেখতেছিলাম আর কি, যে আইসিইউতে যে ইয়েটা থাকে, ডিসপ্লেটা থাকে মেশিনের, সেখানে মানে ফল করতেছে, ওনার হার্টবিট ফল করতেছে, ওনার ইসিজির যেই গ্রাফটা সেটা
ফ্ল্যাট হয়ে যাচ্ছে, আমি চোখের সামনে দেখতেছি। ওই সময় আসলে ডাক্তাররা হাল ছেড়ে দিচ্ছেন, ডাক্তাররা মানে তখন কিছুই করতেছেন না আর, কারণ কিছু করার সুযোগ নাই, ওনার সাকারাত চলে আসছে, ওনার মালাকুল মউতকে উনি দেখতেছেন তখন। এখন একজন ডাক্তার সেখানে কি করবে, আর কেউ কিছু করতে পারবে না। ওই ধরনের সিচুয়েশন হয় যখন একটা মানুষের প্রাণ মানে ওষ্ঠাগত হয়ে ওঠে, তখন কিন্তু আর কিছুই করার থাকে না। তাফসীরের বিষয়টা এভাবে আসছে যে তখন আসলে কিছুই করার থাকে না, মানুষ তখন শেষ পর্যন্ত ডিভাইন ট্রিটমেন্টের দিকে চলে যায়। অর্থাৎ এখন আর তো কিছু করার নেই, এখন কি মানে একটু ঝাড়ফুঁক করে দিবে এমন কেউ আছে কিনা, তখন মানুষ এভাবে খুঁজতে থাকবে। কারণ তখন ডাক্তার ইঞ্জিনিয়ার কাউকে দিয়ে তো কোনো কাজ হবে না আর। তখন শেষ পর্যন্ত খুঁজবে যে রুকিয়া করতে পারবে কিনা কেউ, কোনো রাকি আছে কিনা আমাদের মধ্যে, একটু রুকিয়া করে দাও, তারা বাঁচাও, অর্থাৎ আলটিমেটলি রুকিয়া করে তাকে বাঁচাও, যেটা আসলে কখনোই সম্ভব না। কিন্তু এটার উল্লেখ করার রিজনটা কি, এটার রিজন হচ্ছে তখন মানুষ এতটাই অসহায় হয়ে পড়বে যে খড়কুটা ধরেও বাঁচানোর চেষ্টা করবে তাকে, এবং মানুষ তখন আধ্যাত্মিক সলিউশনে চলে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু জাগতিক সলিউশন ফেল করতেছে। যদিও বা ইবনে আব্বাস থেকে একটা মতামত আসছে যে এখানে বলা হচ্ছে মূলত আসলে চিকিৎসকের কথা বলা হচ্ছে। এটা কতাদা থেকেও আসছে, জাহাক থেকেও আসছে, ইবনে জাইদ থেকেও আসছে। তো একটা বড় অংশ এটাকে আসলে স্পেসিফিক্যালি আমরা যেটাকেই বলি সেটার দিকে মিন করতেছে না, তারা এটা মূলত চিকিৎসকের কথা মিন করতেছেন, যে তাকে ট্রিটমেন্ট করে তাকে বাঁচানোর কেউ আছে কিনা। আবার অনেকে এটাকে মানে রাকিতে মানে যেটা অ্যাপারেন্ট যেটা বলা হচ্ছে সেটা ঝাড়ফুঁককারীর কথা মিন করা হচ্ছে। আরেকটা অপিনিয়ন আছে আহ, আলেমদের মধ্যে আরেকটা অপিনিয়ন, সেটা হচ্ছে এখানে মূলত রাকি শব্দটার ব্যাখ্যা নিয়ে আর কি। রাকি শব্দটা দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে যে রুকিয়া করে সে রাকি, আবার আরেকটা হচ্ছে যারা উপরে তোলে। হ্যাঁ, র কফ ইয়া যদি আমরা দেখি মোজাম গুলাতে দেখবেন যে উচ্চ করা বা উঁচু হওয়া বা উঁচু বা উপরের উঠানোর উপরে আরোহণকারী, ওটা মিন করা হয়। তো এই রকি বলতে মূলত আসলে ফেরেশতাদের একটা দলকে মিন করা হয়। অর্থাৎ তারা যারা মানুষের যে রূহ, মৃত্যুর পরে যে রূহ, সেই রূহটাকে যারা নিয়ে যায়, তাদেরকেও রাকি হিসাবে মিন করা হয় শরিয়াতে। তো ইবনে আব্বাসের একটা মত আছে যেখানে উনি বলতেছেন যে আসলে এটা মূলত ফেরেশতাদের মানে ভিতরকার আলাপ। ওয়াকিলা, কিলা মানে কারা, কিলা মানে হচ্ছে বলা হবে, কারা বলবে। এখানে কিন্তু এটার কোনো স্পেসিফিক আনসার নাই। খেয়াল করেন যে কিলা কিলা মানে হচ্ছে বলা হয়, থার্ড পার্সনে আমরা কথাগুলো বলি, অর্থাৎ কে বলতেছে এখানে আর কোনো উদ্দেশ্য ক্লিয়ার না। তো এটা ইবনে আব্বাস থেকে আরেকটা যেটা তাফসীর আছে সেখানে উনি বলতেছেন যে এটা মূলত ফেরেশতারা নিজেদের মধ্যে আলাপ করবেন যে এই যে ব্যক্তিটা মারা যাচ্ছে, এখানে কিন্তু আমরা শুরু থেকে যদি আমরা কন্টিনিউ করে আসি দেখবো যে এটা আসলে মূলত একজন কাফেরের কথা মিন করা হচ্ছে, যে মুশরিক যে কিয়ামতকে অস্বীকার করে তার কথা মিন করা হচ্ছে। তো তার ব্যাপারে তারা নিজেদের মধ্যে প্রশ্ন করবে যে একে কে তুলে নিয়ে যাবে, এর রুহটা কে তুলে নিয়ে যাবে, রহমতের ফেরেশতা নিবে নাকি আযাবের ফেরেশতা নিবে। কারণ হচ্ছে তারা নিজেরাও কিন্তু একজন অপরাধী কাফেরের জান নিয়ে, রুহ নিয়ে উপর ওঠাটাকে প্রেফার করেন না, মানে তারা এটাকে অস্বস্তি বোধ করেন। তারা নিজেরাও চান না যে মানে এটা নিয়ে আমি উপরে উঠি। তো এই জন্য তারা নিজেদের মধ্যে এটা কনভারসেশন করতেছেন যে আহ, কে নিয়ে যাবে এটাকে। ইমাম কুর্তুবী এই সেম মতটা নিছেন, উনি রাকের ঝাড়ফুঁক মতটা নেন নাই, উনি সরাসরি ফেরেশতার মতটাই নিছেন। তো আমরা দুইটা অপিনিয়নে দেখতে পাই আর কি তাফসিরে। ওয়াদান্না আন্নাহুল ফিরাকুন, অর্থাৎ বিদায় ঘন্টা বেজে গেল, বিদায় ক্ষণ চলে আসলো, যে এখন তার মৃত্যু হয়ে যাবে। এটা কিন্তু মৃত্যুর আমরা আলোচনা দেখতেছি এখন, যে প্রাণ ওষ্ঠাগত হয়েছে, কেউ তাকে বাঁচাতে পারবে না, রাকে খুঁজতেছে। এরপর বলা হচ্ছে তার বিদায় এখন যে চলে আসছে সে বুঝবে সেটা এখন। এরপর তার পায়ের সঙ্গে পা জড়ে যাবে, যে সাক বেসাক, অর্থাৎ সাক বলতে মূলত হচ্ছে নলা, যদি বা পা লেখা হয়েছে এটা আসলে মূলত নলা, নলার সাথে নলা মিলে যাবে। নলার সাথে নলা মিলে যাবে মানে কি, সেটা হচ্ছে আসলে অনেকগুলো রিজন, এখানে অনেকগুলো অর্থ করছেন মুফাসসিররা, বিভিন্ন রকম অর্থ করছেন। এখানে যদি লিটারেল অর্থ আমরা নেই তাহলে দেখা যাচ্ছে কি আসলে মৃত্যু যন্ত্রণায় তো সে ছটফট করতে করতে থাকবে একজন ব্যক্তি, তখন তার পায়ের গোছার সাথে পা গোছা কিন্তু লেগে যায় বারবার, একটার উপর একটা উঠে যায়, মানে কাঁপতে থাকে বা তার শিভারিং করতে থাকে তার শরীরে, তখন ব্যথায় দুইটা পা জড়িয়ে যায়। হ্যাঁ, অথবা আরেকটা রিজন হতে পারে, আর একটা অর্থ হতে পারে যে একটা পা যখন একটা পার উপর উঠে যায়, তার দুর্বলতার কারণে সে ওই পাটা নামাতে পারে না, দুইটা মিশে থাকে। হ্যাঁ, ডক্টর ইসরারের যে বায়ানুল কোরআন সেখানে উনি বলতেছেন যে আসলে জান, আমাদের যে জানটা সেটা কিন্তু যাওয়া শুরু করে পায়ের দিক থেকে, মানে জান কবজের প্রসেসটা শুরু হয় পায়ের দিক থেকে। তো ওই কারণে পাটার দিকে মিন করা হচ্ছে যে পাটা মানে পায়ের সাথে পা লেগে যাওয়া।
তবে ইন্টারেস্টিংলি অধিকাংশ মুফাসসির এই লিটারালটা তাফসিরটা গ্রহণ করেন নাই, ওনারা ভিন্ন একটা তাফসির করছেন এটার। সেটা হচ্ছে তাদের মানে কষ্টের উপর কষ্ট আসা। সাক বে সাক বলতে মূলত কষ্টের উপর কষ্ট আসা মিন করতেছেন, যে কষ্টের উপর কষ্ট কি, একে তো মৃত্যু যন্ত্রণা, অর্থাৎ সে মারা যাচ্ছে, তার যান চলে যাচ্ছে। আর একটা হচ্ছে এই যান চলে যাওয়ার পরে কি হবে, পরে তো আরো বড় বিপদ, কেয়ামত, হাসর, জাহান্নাম। এই ভীতিটা তার মধ্যে তখন তো অবশ্যই কাজ করবে, কারণ মৃত্যুর সময় সবাই তার বাস্তবতা বোঝে, যে যে জিনিস তারা অস্বীকার করেছিল সেটা উপগত তাদের সামনে। তো এই যে একটা একটা বিপদের উপর আরেকটা বিপদ, একে তো দুনিয়ার মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, সম্পদ ত্যাগ করে আমি চলে যাচ্ছি, এটা আমার একটা বড় দুঃখ, বড় বেদনা, বড় কষ্ট। আবার চলে যাওয়ার পরে কি হবে, সেটা আরো বড় কষ্ট। এই দুইটা কষ্ট আমার বলতে তারা বলছেন একটার উপর একটা কষ্ট। তো এটাই তারা বলছেন যে এটাকে মূলত সাক বিস সাকের কথা বলা হচ্ছে। এটা তাফসীর মুজাহিদও আসছে, তিনিও বলতেছেন যে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণকে মিন করা হচ্ছে এখানে, অর্থাৎ লাইফ এন্ড ডেথের মাঝামাঝি অংশটা। আবার যারা লিটারাল ট্রান্সলেট করছেন তারা আবার বলতেছেন যে কাফনে যখন আমরা বাঁধি তখন কিন্তু আমরা পা দুটো একসাথে করে ফেলি, ওইটাও মিন করা হতে পারে। কিন্তু মেজরিটি বলছেন যেটা আসলে মূলত কষ্টের উপর কষ্ট আসাকে ইঙ্গিত করা হচ্ছে। এরপর বলেছে সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রণানিত হবে, অর্থাৎ তার দিকে ফিরে আসবে সবকিছু। সে আহ, আমাদের, আমরা ভালো হোক খারাপ হোক যেটাই হোক, আমাদের কিন্তু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, ইলা রব্বিকা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ আমাদের যাত্রা, যে মাসাক মানে যাত্রা, যাত্রাটা ইলা রব্বিকা ইয়াউমা ইদিন, সেদিন আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন, অর্থাৎ আমাদের ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আল্লাহ ক্রিয়েট করছেন আমাদেরকে, এবং আমাদের সমস্ত কিছু আমল থেকে শুরু করে আমাদের ফিজিক্যাল বডি সবকিছু কিন্তু আল্লাহর কাছে ফিরে যাবে। 31 নম্বর আল্লাহ বলছে, সে বিশ্বাস করেন এবং সালাত আদায় করেনি, বরং সে প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ ভরে। তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ, আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। আচ্ছা, এখানে একটা বিশেষ ব্যক্তির নামে কথা হচ্ছে, যে সে বিশ্বাস করেনি, অর্থাৎ বিশ্বাস করেনি, এখানে আসলে আমানার কথা আছে না, সদ্দাকার কথা আছে। সদ্দাকা মানে হচ্ছে যে সত্য প্রতিপন্ন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে। তো সে সত্য প্রতিপন্ন করেনি, সে সল্লাহ মানে সে নামাজও পড়েনি, ওয়ালা সল্লাহ, সে সালাতও আদায় করেনি, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং সে মিথ্যা প্রতিপন্ন করছে এবং সে ফিরে গেল, মানে মুখ ফিরিয়ে নিল, পিঠ দেখায় দিল সে। এবং সে তার পরিবার পরিজনের কাছে ফিরে গেছিল, আহলিহি, দম্ভ ভরে। হ্যাঁ, অর্থাৎ যখন তার কাছে দাওয়াত পৌঁছানো হলো, সে প্রথমত বিশ্বাস করে নাই, সালাহ আদায় করে নাই, সে প্রত্যাখ্যান করলো এবং মুখ ফিরিয়ে নিল, এবং তার পরিবারের কাছে দম্ভ ভরে চলে গেল, দূর রাখো তোমার এসব। হ্যাঁ, অর্থাৎ তার পরিবারের কথা উল্লেখ করা মিনিং হচ্ছে এখানে তার ফ্যামিলি, তার যেহেতু সবচেয়ে ক্লোজেস্ট, এবং তার ফ্যামিলির কাছে গিয়ে মানুষ মূলত সুকুনটা পায়। দুনিয়াবি যে সুকুন, সেই সুকুনটা কিন্তু আমরা পরিবারের কাছেই পাই। অর্থাৎ একটা সুন্দর পরিবার, সুস্থ স্বাভাবিক পরিবার কিন্তু সবাইকে সুকুন দেয়, সাকিনা দেয়। তো ওইটার দিকে ইঙ্গিত করা হচ্ছে, সে তার পরিবারের কাছে ফিরে গেলে এইসব ভেজাল থেকে দূরে থাকলো, অ্যাপারেন্টলি তার কাছে যে ভেজাল, এইসব আমি পারবো না, আমি আমার ফ্যামিলির কাছে গেলাম। তো এটা অনেকে বলছেন যে জেনারেলি সবাইকে ইন্ডিকেট করা হচ্ছে যারা আসলে মুশরিক। এটা নিয়ে মতভেদ আছে আসলে স্পেসিফিক্যালি কার প্রতি এই আলাপ। তবে অনেকের যেটা মতামত সেটা হচ্ছে এটা আবু জাহেলকে ইন্ডিকেট করা হচ্ছে, যে আবু জাহেল মূলত এই কাজগুলো করতো, আবু জাহেলের কথাই বলা হচ্ছে। এটার আরেকটা জাস্টিফিকেশন আছে আবু জাহেলের কথা কেন এখানে আসছে, সেটা হচ্ছে পরের আয়াতগুলো, যে তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ, আউলা লাকা ফাউলা, তুম্মা আউলা লাকা ফাউলা। এই যে তো এটা তোমার না আসলে তোর হবে, এটা মূলত মানে বাংলা যদি আমরা করলে, তোর দুর্ভোগের উপর দুর্ভোগ হোক, তো আরো দুর্ভোগ হোক। হ্যাঁ, এই কথাগুলো যে আউলা কাফা আউলা, এটা মূলত হচ্ছে আহ তাফসির ইবনে আব্বাস আসছে, যে এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহালকে বলছিলেন এই কথাটা। এটার পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আবু জাহেল একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় টেনে ধরছিলেন তাকে নির্যাতন করার উদ্দেশ্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে খুব ক্ষিপ্ত হয়ে এই কথাটা বলছিলেন, যে আউলা কালা কাউলা, মানে তোর দুর্ভোগ হোক, তোর দুর্ভোগ হোক তোর জন্য।
বারবার করে বলতো সুম্মা, মানে বারবার রিপিট করে বলতেছিলেন। এটা একটা মতামত। আর একটা মতামত হচ্ছে ওই যে আমরা সূরার মুদ্দাসসিরে যে পড়ছিলাম যে 19 জন ফেরেশতার ব্যাপারে যে আবু জাহাল কটাক্ষ করছিল যে তোমরা 10 জন 10 জন করে একজনের পিছনে রাখলেই তো 190 জন মিলে ফেরেশতাদেরকে পরাস্ত করতে পারবা। হাসাহাসি করতেছিল, সেগুলো খ্যাক খ্যাক করে হাসতেছিল। তো এই জিনিসটা জানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলো, তখন তার মুখ দিয়ে এটা বের হয়ে গেছিল যে রাগ করে তার মানে ক্ষিপ্ত হয়ে তার ব্যাপারে এই কথাটা তিনি বলছিলেন যে তুমি ধ্বংস হোক বা তোমার দুর্ভোগ হোক। এবং এটাও তাফসীরে এটাও আসছে যে এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলহাম করছিলেন তুমি এই কথাটা বলো। এবং পরবর্তীতে আল্লাহ এই আয়াত দুটা কোরআনে উল্লেখ করছেন যে আউলাকা ফা আউলা, সুম্মা ফা আউলাকা ফা আউলা। এটা কোরআন আল্লাহ উল্লেখ করছেন মূলত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুখের কথা। তো এই দুইটা যদি আমরা রিলেট করতে পারি আমরা, তাহলে উপরের তিনটা যে আসলে আবু জাহেলকে উদ্দেশ্য করে বলা, সেটা খুব একটা বেশি এক্সাজারেশন হয় না। যেহেতু মুফাসসির উল্লেখ করছেন, আমরা তো নিজ থেকে কিছু বলতেছি না। তো এটা আমরা ওভাবে ধরতে পারি যেটা মূলত আবু জাহেলকে উদ্দেশ্য করে বলা। এবার বলা হচ্ছে মানুষ কি মনে করে যে তাকে, এই যে মানুষ কি মনে করে তাকে এমনি নিরর্থক ছেড়ে দেওয়া হবে। আয়াহসাবু ইন আহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা বা সুদান। এখন সুদা বলতে মূলত আসলে লাগামহীন বোঝায়। আহ, এটা একটা অ্যারাবিক কিছু টার্ম আছে, যেমন আহ, ইবিলি ইবিলু সুদা বলে, মানে খোলা উট। অর্থাৎ উটকে যখন ডেজার্টে ছেড়ে দেওয়া হয়, কোনো জায়গায় বেঁধে না রাখে, তখন সেটাকে ইবলিস সুদা বলা হয়। অর্থাৎ এর কোনো মালিকও নাই, এর কোনো উদ্দেশ্যও নাই, এর কোনো ডেস্টিনেশনও নাই, এ ঘুরতেছে ঘুরপাক খাবে সে। তো ওইখান থেকে শব্দটা কিন্তু এখানেও আসছে যে ইউতরা কুসুদা, অর্থাৎ তোমাদেরকে কি এমনি ছেড়ে দেওয়া হবে কিনা, যে তোমার কোনো রকম ব্যাকগ্রাউন্ড নাই, তোমার কোনো রকম রিটার্নিং প্লেস নাই, তোমার কোনো উদ্দেশ্য নাই, হ্যাঁ, তোমার কোনো মালিক নাই। ব্যাপারটা কি এরকম কিনা, যে মানুষ কি মনে করে তাকে এরকম নিরর্থক ছেড়ে দেওয়া হবে? কখনোই না। কারণ এই যে আল্লাহ বলতেছেন যে সে কি স্থলিত শুক্রবিন্দু ছিল না। আমরা সূরা মুমিনুনে এটার আলাপ পাইছি যদিও বা আগেও। এরপর সে আল্লাহকে পরিণত হয়, তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন, সুঠাম করেন। অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন যুগল নর ও নারী, দুইটা জেন্ডার আল্লাহ সৃষ্টি করেন, এবং তবুও কি শ্বাসটা মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলতেছেন যে তোমাকে কি নিরর্থক ছেড়ে দেওয়া হচ্ছে কিনা। তোমার তো জীবনের উদ্দেশ্য আছে একটা, এবং তোমার আমলের বিচারও হবে একদিন। হ্যাঁ, সাজাও পাবা, যাজাও পাবা। এবং তোমার একটা ব্যাকগ্রাউন্ডও আছে, তোমার যে সৃষ্টি সেটা তো কোনো কখনোই নিরর্থক ছিল না। এবং তোমার যে পরবর্তী জীবন সেটাও নিরর্থক হবে না। তো সবকিছু বিবেচনা করে মানুষ যদি মনে করে যে না আমি এমনি এমনি সৃষ্টি হয়েছে, এমনি এমনি আছি, যেটা নাস্তিকরা বলে থাকে, এটা তাদের জন্য একটা প্রশ্ন আর কি। তোমাকে নিরর্থক ছেড়ে দেওয়া তো হয় নাই। আমরা যদি সূরার আয়াতগুলো সব মাথায় রাখি, তাহলে এটা ইঙ্গিত করে যে ভবিষ্যতে কি হবে, অর্থাৎ কিয়ামতের দিন কি হবে সেটা তো আমরা জানি। অর্থাৎ সেটা সেটা তো আমাদের সমস্ত অ্যাকশনের হিসাব নিকাশ সেদিন নেওয়া হবে। অর্থাৎ নিরর্থক আমি ঘোরাফেরা করতেছি না এখন। আমি এখনো যেটা করতেছি, এখন বসে আছি বা এখন দাঁড়ায় আছি, এটাও কিন্তু আমার হিসাবে লিপিবদ্ধ হচ্ছে, এবং এটারও জন্য আমাকে কিন্তু আল্লাহকে জবাব দিতে হবে। তো এটার দিকে ইঙ্গিত করা হচ্ছে আর কি। এবং এখানে আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন যে আমাদেরকে আসলে কোত্থেকে সৃষ্টি করছেন। আল্লাহ একদম তুচ্ছ শুক্রবিন্দু থেকে আমাদেরকে তিনি রক্তপিণ্ডে পরিণত করে প্রাকৃতি দান করছেন, এবং দুইটা জেন্ডারের, ইদার মেল অথবা ফিমেল ফিমেল, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। এবং এটা আমরা সূরার মুমিনুনে বিস্তারিত ইনশাল্লাহ যখন আমরা আলাপ করবো তখন দেখবো ইনশাল্লাহ, যদিও বা সূরার মুমিনুনটা আসছে সেটা। সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে স্রষ্টা, হ্যাঁ, তিনি কি মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন। এটা মূলত প্রশ্ন না, আমি তো এটার উত্তর দিব না। মানে আমি তো এটার কোনো আনসার দেওয়ার জন্য তো আল্লাহ আমাকে প্রশ্ন করেন নাই যে বলো তো আমি পারবো কি পারবো না। হ্যাঁ, এটা মূলত আল্লাহ যে পারবেন সেটাই উনি বুঝাইছেন। এটা তিনি প্রশ্ন আকারে বুঝাইছেন যে আল্লাহ মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম। এবং এই ব্যাপারে আলাপ তো শুরুতেই হয়েছে কিছুটা। তবে এই স্পেসিফিক আয়াতে একটা আলাপ আছে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়া আল মাউতা। এই আয়াতটা যখন তেলাওয়াত করা হবে সলাতে, তখন সুবহানাকা ফাবালা, এই কথাটা বলা সুন্নাহ বলেছেন অনেকে। সুবহানাকা ফাবালা, অর্থাৎ নিশ্চয়ই সুবহানাকা মানে আপনি পবিত্র, অবশ্যই পবিত্র তুমি, এবং অবশ্যই হ্যাঁ। ফাবালা মানে হচ্ছে, আমরা যেটা বলি বালা, বালা মানে হচ্ছে অবশ্যই। ফাবালা মানে হচ্ছে অবশ্যই আপনি, অতঃপর অবশ্যই আপনি পারেন। এই উত্তরটা দেওয়া
সুন্নাহ বলছেন অনেকে, কারণ আহ, বেশ কিছু হাদিস আছে যেখানে ইবনে আব্বাস, সাইদ ইবনে জুবায়ের ওনাদের রেওয়ায়াত দেখা গেছে ওনারা যখন এই আয়াতটা তিলাওয়াত করতেন তখন তারা এই কথাটা বলতেন যে সুবহানাকা ফাবালা, অর্থাৎ অবশ্যই, হ্যাঁ অবশ্যই তুমি পারবা। এবং তারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছেন, এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই, এটা সম্ভবত একটা মুরসাল, কিন্তু আবার এটা চেইন অফ নারেশন ইজ স্ট্রং। তো এই আয়াত যখন আমরা পাঠ করব তখন আমরা এই কথাটা বলতে পারি। তবে তাদাব্বুরে কোরআন যে বইটা আছে আদিল মোহাম্মদ খলিলের, সেখানে আমি দেখলাম যে এই নিয়মটা শুধুমাত্র নফল সালাতের জন্য প্রযোজ্য, ফরজ সালাতে না। হানাফি মাযহাবের যে আইন অনুযায়ী এটা আসলে নফল সালাতেই বলা যাবে, এবং সালাতের বাইরে কোথাও যদি আমরা কোরআন তিলাওয়াত করি তখন আমরা বলতে পারি, তবে এটা সম্ভবত ফরজ সালাতের জন্য নয়। সুবহানাকা ফাবালা। তো আমরা এটা নোট রাখতে পারি ইনশাল্লাহ, আমরা যদি এটা তেলাওয়াতে কখনো শামিল হই বা পড়ি তখন আমরা এটা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের আহ সূরা আল কিয়ামার আলোচনা এখানে শেষ হলো। ভাইদের কোনো নোট থাকলে ইনশাল্লাহ শেয়ার করতে পারেন। মার্শাল্লাহ ভাই, খুব ভালো আলোচনা হলো। আহ আমি তো বরাবর মতো কয়েকটি নোট নিচ্ছি এখন। প্রতিবার তুমি শুরুতেই বলি, অন্য কেউ নোট নিয়ে থাকলে বলতে পারেন, তারপর আমি না হয় বললাম হ্যাঁ, শেষের দিকে। নাহিদ তো খুবই অ্যাটেন্টিভ পার্টিসিপেন্ট। বাকিদের কি অবস্থা? সাহিল ভাই কিছু বলবেন? জুম আমি স্ট্রিম আসলে কে? ইয়ে নাকি, সাব্বির নাকি? ইয়েস। এক একদিন এক এক নামে আসো, বলো। আচ্ছা, এখন তো ওই দুইটা ভাই, বিষয়ে আস্তে আস্তে এক আওয়াজ। নাম্বার হলো যে চন্দ্র। নাহিদ মিউট করে ফেলো। আচ্ছা, সাব্বির ভাই আওয়াজ আস্তে শোনা যাচ্ছে, এই জন্য ও বললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাব্বির একটু সাউন্ড বাড়াও। আচ্ছা, ওই যে দুইটা জিনিসের বিষয়ে বলা, একটা হলো চাঁদের বিষয়ে, চাঁদের আলো যে চলে যাবে। তো হ্যাঁ এই হ্যাঁ। জিনিসটার সাথে মানে মানে চাঁদের তো আমরা এখন যেটা জানি যে চাঁদের মানে নিজস্ব কোনো আলো নাই। হুম। সূর্যের আলো, সূর্যের আলো এসে আসলে আলোকিত হয়। তো এই জিনিসটা আসলে এটার সাথে কেমনে যায় আর কি? এটা কি কোনো এক্সপ্লেনেশন আছে অথবা এক্সপ্লেনেশন সিম্পসন বলতে, ফর্মুলা? এটা আমি তাফসিরে সাদিয়াতে দেখলাম, ওখানে ওটাই বলতেছিল যে যেহেতু চাঁদের নিজস্ব আলো নাই, সূর্য থেকে সে আলো গ্রহণ করে, তো যেহেতু সূর্য এবং চাঁদকে একত্র করে ফেলা হবে, চাঁদের তো আসলে জ্যোতি থাকার আর কোনো সুযোগই নাই। যদিও বা সেটা এক আয়াত আগে আসছে, সেটা যে চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে, কিন্তু যেহেতু আসলে চাঁদ জ্যোতিহীন পড়বে, এটা আসলে দুইটা মিনিং হয়, আমরা একটু বললাম একটু আগেই। একটা হচ্ছে চাঁদের আলো ফুরিয়ে যাবে, এবং সেটা অবভিয়াসলি সূর্যের কারণেই, যেহেতু সূর্য আলোহীন হয়ে পড়বে চাঁদও আলোহীন হয়ে যাবে। আরেকটা হতে পারে যে চাঁদ হাজাফ হয়ে যাবে, অর্থাৎ লুকিয়ে যাবে, সূর্যের ভিতর চাঁদকে ঢুকিয়ে ফেলা হবে, যে কারণে চাঁদকে দেখা যাবে না, চাঁদের আলো পাওয়া যাবে না। তো এভাবে রিকনসাইল করার চেষ্টা করছেন আর কি মুফাসসিররা, আমি যতটুকু বুঝলাম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আউট অফ কিউরিওসিটি এই যে এই বিষয়ে, সেটা হলো মানে এমনি জাস্ট খেয়াল আসলো হুট করে যে আপনার ধরেন মানে ইউনিভার্সের জিনিসগুলো তো অনেক বড়, আমরা তো অনেক ভিডিওর মধ্যে দেখি, ইউটিউবে অনেক জায়গায় দেখা যায় যে আমাদের থেকে সূর্য কত বড়, সূর্য থেকে আরো বড় বড় স্টার আছে, আরো এদিকগুলো থেকে আরো আরো বড় বড় জিনিস আছে। বাট আমাদের চন্দ্র সূর্যকে সেন্টার করে এই জিনিসগুলো যেন মানে এটা হাকিকত হয়তো বা আমরা একদম মানে বিচারের মাঠে না গেলে দেখতে পারবো না। বাট এটা আর কি আমি জাস্ট বলার দরকার বললাম আর কি, মনে হলো খেয়ালে আসলো। কারণ চন্দ্র সূর্য থেকে তো বড় বড় স্টার আছে। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা হলো যে এই যে এই ব্যাপারটা আমার লাস্ট কয়েক সপ্তাহ ধরে একটু মাথার মধ্যে একটু বাড়ি দিতেছে। সেটা হলো এটা হয়তো বা সাহিল ভাই নাহিদ এটা বেশি রিলেট করতে পারবে ওই সিরার বিষয়টাতে। যে ওই যে এই একটা এক জায়গায় এখানে এখানে একটা আয়াত ছিল না যে দুনিয়ার বিষয়গুলোর মধ্যে এঙ্গেজড হয়ে যাওয়া, এই 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 রিলেটেড। সেটা হলো যে মানে আমি যদি সাহাবীদের জিনিস চিন্তা করি, সাহাবীদের চিন্তা, চিন্তা ফিকির, চাল চলন, কাজ কাম, ওভারঅল যাই কিছু ছিল, মানে ওগুলো একটা জিনিসে সেন্টার করে আমার কিছু মনে হয়েছে মানে যে সিরা পরে এমন লাগছে, এটা ভুল কিনা আমি, যে মানে ওনারা তো আসলে ইসলামরে আসলে জিন্দা করতে, ইসলামরে উঠানোর জন্য এই যে মানে সবসময় চিন্তা ফিকিরে থাকতেন। ওনাদের কাজের সবকিছু এটা সেন্ট্রিক ছিল। কিন্তু দেখা গেছে যে যদি বা খিলাফতের পরে, খিলাফত চলে আসার পরে এটা অবশ্য ওরকম করে ওরকম ফিকিরটা হয়তো বা নাই। বাট এখন তো আমরা ওই খিলাফতের আন্ডারে নাই, কিন্তু দেখা গেছে যে আমাদের তো ওই সেম ফিকিরটা আসার দরকার ছিল, যে আমাদের ইসলামকে আবার রিভাইভ করা, আবার এই হুকুমত স্টাবলিশ করার জিনিসগুলোকে সেন্টার করেই আসলে আমাদের
কাজ কাম পরিবার সবকিছু এগুলো মেনটেন করার দরকার ছিল। মানে আমি যে সাহাবীদের সাথে আমি কম্পেয়ার করি, এরপরে আমার ওই হাদিসটার কথা মনে পড়ে যে ওই সাহাবীদের একজনের মানে আমাদের এই শেষ জামানার একজনের সমান সমান হলো সাহাবীদের 50 জনের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা তুলনা করছিলেন, সাহাবীরা জিজ্ঞেস করছিল যে ইয়া রাসূলুল্লাহ কি আমাদের আমাদের একজনের সমান ওদের 50 জন নাকি ওদের একজনের সমান আমাদের 50 জন? বলছেন না, ওদের একজনের সমান তোমাদের 50 জন। তো এই ব্যাপারে আসলে আপনাদের কার কি অভিমত আর কি? আমার যে জিনিসটা মাথায় আসলো লাস্ট কয়েক সপ্তাহ ধরে গুতাগুতি করতেছে মাথায়। নাহি, তুমি তো সিরাত এক্সপার্ট, তোমার মতামত দাও। ভাই, আল্লাহ কবুল করুক আপনাদের কথা। আহ আমার কাছে মনে হচ্ছিল যে ধরেন ইনিশিয়ালে যখন আল্লাহ রাসূল রিভিল হইলেন, তখন যারা ঈমান আনছিল, ঈমান আনার পর মানে ওনাদের ঈমানটা তখন আসলে আপনি ইয়াকিন পর্যায়ে বলতে পারেন কিছুটা। কারণ পরবর্তীতে ঈমান আনছে কিন্তু ইসলাম ত্যাগ করছে এমন সাহাবীর সংখ্যা খুবই কম। একেবারে নগণ্য। সাহাবী না, মানে সাহাবীর মধ্যে একজন ছিলেন সম্ভবত। তো ওনাদের বিষয়টা ছিল যে ওই যে সোহবতের কথাটা আপনি নিয়ে আসতে পারেন যে আল্লাহ রাসূল যে সত্য নবী এটা তো কাফেররাও বুঝতে পারছিল। তো তাহলে সাহাবীদের মনে ঈমানের পরিপূর্ণতাটা কোন লেভেলে ছিল? যে ওনারা বিভিন্ন সময় মুজিজা দেখতে পাইতেন, ওনারা সহবতে ছিলেন, কোরআন নাজিল হইতো এবং বিভিন্ন সময় যে আহ ইয়াগুলা হয়েছিল যে ভবিষ্যতের যে কথাগুলো আল্লাহ রাসূল বলে গেছে ওগুলো খাপে খাপে মিলে গেছিল। তো ওনাদের মনটা আসলে ওনাদের মনে একটা সাকিনা ছিল, যে ইমানের যে সাকিনাটা আসে আর কি, যে হ্যাঁ আমি যারা ফলো করতেছি উনি ট্রুথ, ওনার কাছে ওনার ওনার কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে হুদায়বিয়ার সন্ধির পরে বলছিল না ইয়ারে, আবুকে জিজ্ঞাসা করছিল যে রাসূলকে সরাসরি জিজ্ঞাসা করছে আপনার কাছে ওহী আসে না? তো তো আবু বকর ওনাকে পরে বলছিল যে ওমর, আ উনার কাছে আল্লাহর ওহী আসে, উনাকে ফলো করো। তো এই সাহাবীদের অন্তরে এই ব্যাপারে একটা ইয়া ছিল, যে নিশ্চয়তা ছিল যে আল্লাহ রাসূল সত্য নবী। ওনাদের মধ্যে সুকুন ছিল এজন্য আল্লাহ রাসূল যা বলতেন ওনারা করতে কোনো দ্বিধাবোধ করতেন না। এখানে কোনো কনফিউশন এর সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে যখন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অথবা উমরের মৃত্যুর পর থেকে যখন ফিতনার যুগটা আস্তে, আস্তে শুরু হয়ে গেল, তখনই কনফিউশন এর একটা শুরু হয়ে গেল। তো আপনি দেখেন যে সাহাবীদের সময় উনাদের ঈমান নিয়ে কোনো ইয়ে ছিল না, কোয়েশ্চেন ছিল না। ঈমান নিয়ে কনফিউশন না থাকার কারণে উনাদের এক্টিভিটি গুলা দেখবেন আপনি একবারে মারতুঙ্গে লেভেলের। একবারে ধরেন ছিঁড়া-ফুঁড়ে মানে এমন আপনি বীরত্বের কাহিনী শুনবেন, যেটা শুধুমাত্র একটা ওই যে কানবুল সালিম থেকে আসা সম্ভব আরকি। কিন্তু পরবর্তীতে ফিতনা শুরুর পর থেকে আমার অবজারভেশন যেটা হলো যে এখন যদি আপনি দেখেন আমাদের অবস্থা, যে আমরা এত, এত বেশি পরিমাণ শাখা-প্রশাখা হইছে ইসলামের যে আমরা একসাথে ওঠা-বসা করি। তারপর দেখা গেছে আমাদের কোন না কোন একটা বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য আছে, যেটা আমরা অনেক সময় অনেক বড় করে দেখে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়। সো এত তো মতপার্থক্য, এত তো প্রোপাগান্ডা, এত তো কিছুর মধ্যে থেকে পার্টিকুলারলি সঠিক আল্লাহ রাসূলের দ্বীনটা খুঁজে বের করে ওইটার উপর ঈমান আনতে পারো, আমার কাছে একটা বড় ক্রেডিট মনে হয়। আমল তো একটু পরে আসেন। ঈমানটার ব্যাপারে যদি বলেন। তো আমার কাছে ওই জিনিসটাই মনে হয় তুলনাযোগ্য মনে হয় আরকি। আমাদের কাজ দিয়ে আমরা অবশ্যই, অবশ্যই কখনোই সাহাবীদের কাছ দিয়েও আসতে পারব না। কিন্তু ঈমানের কথা যদি বলেন যে আপনি কিছু মুসলিম মানে ইসলামী বিষয় এমনভাবে সম্প্রসারণ হইছে যে সাহাবীরা আল্লাহ রাসূলকে সরাসরি দেখছেন, সাহাবীদেরকে দেখছেন, খলিফাদেরকে দেখছেন। ওনাদের ঈমান নিয়ে কোনো কনফিউশন ছিল না। বাট আমাদের জন্য ঈমানে আসাটাই একটা কনফিউশন। সেখানে আপনি দেখেন যে ঈমানে অটল থেকে তারপরে ইসলামী খেলাফতের জন্য চেষ্টা করা বা ইসলামী শরিয়া এস্টাবলিশ করা, এটা আমার কাছে মনে হয় যে সাহাবীদের যুগ থেকে তুলনামূলক বেশি কঠিন এখন। আর কোয়ালিটির দিক থেকে অবশ্যই সাহাবীরা অনেক বেশি ছিলেন। তো শুধুমাত্র আমার কাছে এই ঈমানের প্রশ্নেই মনে হয় যে আমরা একটু বেশি স্ট্রাগল করতে হয়। কারণ এত বেশি ডিস্ট্রাকশন আমাদের মধ্যে, এটার মধ্যে থেকে খুঁজে বের করাটা আমার জন্য একটু কঠিন মনে হয় আরকি। এটাই। আমি জানি না সাব্বির ভাইয়ের উত্তরের আনসার এটা গেল কিনা? না, এটা আমি আনসার হয় নাই। মানে আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম ওইদিকে যায় নাই। আমি কিন্তু কম্পারিজনটা কিন্তু আমার মেইন ফোকাসের জিনিস না। কম্পারিজনটা আসছে ওই হাদিসের ওই যে ওইটার সাথে রিলেটেড আমার মাথায় আসছে জাস্ট। আর তুমি ইমানের বিষয়টা কি যে ধর ওই সময় তো মক্কার মধ্যে ওনাদের ফোর্স করা হতো, টর্চার করা হতো, এগুলো করা হতো। হুম, এগুলোর এগেইনস্টে ওনারা দাঁড়া দিতেন, কিন্তু আমাদের কিন্তু এগুলো করতেছে না। বাট আমাদের কিন্তু মানে আমরা যেই এনভায়রনমেন্টে যেই সোশ্যাল মিডিয়াতে যেটাই বলো যেই মানে বদ পরিবেশের মাধ্যমে মধ্যে দিয়ে একদম লেপটায় আছি, যে হুম। কোনো সময় ইমান ডিলুশনাল হয়ে যেতে পারে। যে কোনো সময় এক্সাক্টলি, কোন একটা জিনিস ঢুকে একদম সব খাইয়ে দিতে পারে। মানে এরকম ফিতনা ওই সময় ছিল না। ওই সময় ছিল টর্চার, জোর এক্সাক্ট জবরদস্তি, টাকা পয়সার এক্সাক্ট সমস্যা,
পেটের হুম সমস্যা, মানে পেটে পাথর ব্যথা, এই হ্যাঁ এগুলো ছিল, এগুলো অনেক এক্সট্রিম পর্যায়ের। হুম বাট হুম আমরা আরামে একটা একটা মানুষ এসি ঘরে থাইকেই যে ইমান ইমান হারা হয়ে যেতে পারে, এরকম কিন্তু এরকম জিনিসটা কিন্তু এই জমানা ছাড়া আসলে বোঝাটা সম্ভব হতো না। এক্স্যাক্টলি। এটা আমার যেটা আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ওইটার জন্য না, বলতেছিলাম যে ওনাদের চালচরণ, অ্যাক্টিভিটি, কর্ম, মানে যেটাই বলো, এটা যে ইসলামরে বিজয় করা, ইসলামরে চিন্তা করা, ইসলামকে উপরে তোলার যে চিন্তা ফিকিরটা ছিল ওরকম। বাট এইটা তো আমাদের এখানে ওরকম নাই, মানে আমরা তো এখন করতেছি না এখন। মানে ওনাদের সময় ইসলাম পরিপূর্ণ ছিল না, মানে মানে হুকুমতে যাইতে পারে নাই এই শেষ সময় ছাড়া, হযরত আহমেদ সিরাতের শেষ সময় ছাড়া, মক্কা বিজয়ের সময় ছাড়া। বাট আমাদের সময় তো একই, আমাদের সময় তো কোনো জায়গায় নাই। মানে আমাদের মধ্যে ওই চিন্তা ফিকিরটা, ওই জজবাটা, ওই জিনিসগুলো সেন্টার করে পরিবার, ব্যবসা বাণিজ্য, এগুলো এই জিনিস করার এটা এটা মিসিং। এটা আবার খিলাফত থাকার পরে ওরকম কোনো ছিল না, এরকম এত এত এগুলারে আবার চিন্তা করতে হবে, এই হ্যাসেলটাই ছিল না, এই হেডেকটাই ছিল না, কারণ অলরেডি এস্টাবলিশড। হয়তোবা ওই যে এইসের সময় যে আহ, ইয়া তাতারিরা যখন আসছে, মামলুকের সময়, ওই সময়টা একটু একটু হযবরল অবস্থা ছিল, আবার এস্টাবলিশ করার প্রসঙ্গ তখন ছিল আর কি। তো না না নাহিদ যেটা বলছো এটা উম কাছাকাছি দিক দিয়ে গেছে, বাট আমি অ্যান্সার এখনো পাইনি আর কি। ভাই, আমি একটা লাস্ট কথা বলি এই বিষয়ে। আমি আপনার প্রশ্নটা এখন একটু ক্লিয়ার হয়েছে। এই যে চিন্তা ফিকিরের বিষয়টা, এটা কি কিছুটা ধরেন লাইক মানে লিডার বেসড হওয়ার কথা না? ধরেন আপনি ইন্ডিভিজুয়ালি ইসলাম নিয়ে অনেক ফিকির করেন। আমিও ফিকির করি। সো আমরা একটা ছাতার আন্ডারে নাই সামহাউ, বুঝছেন? তো এটা তো নিশ্চিত যে মানে একটা কালেকটিভ হ্যাঁ, 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 এটাই। একটিজমই হচ্ছে যেকোনো একটা আ- মুভমেন্টকে আ- সামনে নিয়ে যাবে। তো এখানে আরেকটা একটা জিনিস মনে হইলো, সাহাবীরা কিন্তু এই ক্ষেত্রে মানে আমাদের রিলেটিভলি একটু মানে ভালো অবস্থানে, যে তাদের সাথে তো নবী আছে, হুম, তাদের সাথে ভাই নবী আছে শেষ, হুম, 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 নবী হুম, ছিল। আমাদের সাথে তো ভাই নবী, আমরা যে আমির বানাবো ধরে একদম ম্যানেজ করে ভরে দিব। মানে কি অবস্থা, মানে তুমি দেখো তাদের সাথে নবী ছিল, ফুল স্টপ। এটা ভাই আমাদের তাই আমার তো একজনের বানামো তো ওই স্পট ভাই কেউ করতেছে না, করলেও শেষ, ও শেষ। এক্স্যাক্টলি। গা- এটা একটা আরেকটা বিষয় হচ্ছে ভাই, ওই যে একটা কথা আছে না যে ইসলাম প্রথম দিকের মানুষকে যেভাবে সম্মানিত করছে বা ক্ষমতা দিছে, পার্টিকুলারলি ওইগুলো ফলো করলে আমরা আসলে পুনরায় ক্ষমতায় বা পুনরায় হচ্ছে লাইক খিলাফত দেখতে পাবো, এমন কিছু ব্যাপার আরকি। ওয়েটা ভাই সেমই হবে। সেইজন্য মানে মানে আমি বলতে চাচ্ছি যে একবারে ধরেন যুদ্ধ, মারতুঙ্গে যে বিষয়গুলো ইসলামের প্রাথমিক যুগে ছিল, এগুলা দিয়ে ইসলাম বিজয় হবে। এখন এই মুভমেন্টে যাওয়ার জন্য ওই যে ধরনের নেতা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। এখন একজন কেউ রিভিল হলো, দাঁড়াইলো। আ এখন তো যেহেতু মানে তথ্য প্রযুক্তির যুগ বা স্যাটেলাইট। ফরগেট মুভমেন্ট, হ্যাঁ, মুভমেন্টের জিনিস পরে, অনেক পরে। এক্সাক্টলি। চিন্তা ফিকির, চিন্তা চেতনা লালন করা, এই জিনিসটার মধ্যে থাকা, আমি তো এগুলা আমাদের মধ্যে, আমি আমার নিজের মধ্যে মিসিং দেখি। নাই, এইটা ভাই নাই। এটা ভাই আমি কিছুটা টেস্ট পাইছি যখন আমি স্কুলে ছিলাম। আ ভাই এই পর্যায়ে হয়তো রেকর্ড অফ করে দিতে পারেন। হ্যাঁ, সরি অফ ভাই। করে দিচ্ছি, করেছি।